হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আরবিস কালেকশন থেকে আমি রুশি আরবি সবার সাথে চলে আসলাম। ওকে, সবার সাথে চলে আসলাম। জাস্ট একটু থাকেন তো, ঠিক আছে? একটু থাকেন, সবাই দেখেন, সবাই একটু জয়েন হয়ে যান। কজ আমাদের আগের লাইভটা ক্লিয়ার ছিল না দেখে আমি কেটে দিয়েছি, প্লাস আরও একটা ঝামেলা ছিল। ওকে, কজ এটার ভেতরে আমি হচ্ছে অনেক কিছু সোয়াজ দেখাবো, অনেক লিপস্টিকের। এটার শেডগুলো যেন অ্যাকুরেট কালার আসে, এই জন্য আমি এই ফোনটা দিয়ে লাইভ করছি। এই ফোনে হচ্ছে এক্স্যাক্ট কালারটা আসবে। আর ব্যাগটা একটু দিও তো, ঠিক আছে? ব্যাগটা একটু দিও, কজ এয়ারপোর্টটা দিয়ে নিই একবারে। কানেক্ট হবে লাইভের মধ্যে। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলবেন, ওকে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তা তো চেক করা হয় না, একটু দাও, আমি পরিষ্কার করে দিই, সমস্যা নাই। তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান তো। সবাইকে তো বলেছিলাম যেন হচ্ছে পেজে থাকতে, ঠিক আছে? সবাইকে তো আমি পেজে থাকতে বলেছিলাম। সো কারা কারা আছেন? মনে হয় ক্লিয়ার ছিল না তখন, একটু মনে হয় ধুলো ছিল। আচ্ছা, নেটেই সমস্যা। আচ্ছা, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এতক্ষণ নেটে বেশি সমস্যা করছিল, এখন মনে হয় একটু ক্লিয়ার হওয়ার কথা, একটু ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে? আপু কেমন আছো? এখন ঠিক আছে। আচ্ছা শোন আপু, আর প্রথমে যে আমি লিপস্টিকটা দিয়েছিলাম আগের লাইভে, এই লিপস্টিকটা কিন্তু আমার ঠোঁটে এখনো দেয়া আছে। এটা কালারটা দেখেন, ঠিক আছে? কালারটা জাস্ট দেখেন কি সুন্দর। এটা কালার শেড নাম্বারটা হচ্ছে গিয়ে 06। ওকে, এটা শেড নাম্বারটা 06। কার কার লাগবে আপু? তোমার লিপস্টিক কোনটা দিছো, কোনটা দিছো? সো এটা কার কার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন। এটা 06। ওকে, শেড নাম্বার হচ্ছে 06। ওকে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে ছবি নাও, তারপর 06 লিখে কোড দিয়ে দাও। এখানে বসো, তুমি সামনে বসো, এরকম ধরবো, প্রত্যেকটা সোয়াচ দিব, ছবি নেবা, ঠিক আছে? আপু আমি আছি। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, লিপে সোয়াচ দাও, সমস্যা কি? রিয়েল সোয়াচই তো। ওকে, 06। ক্লিয়ার না, পুরোপুরি ক্লিয়ার না, আজকে নেটে ঝামেলা। আবার শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ আপু। আজকে নেটেই সমস্যা, বুঝছো? নেটে সমস্যা থাকলে এমনি তো ভিউয়ার্স কম পাওয়া যায়। আচ্ছা, সো এটা হচ্ছে 06। তোমার ফার্স্ট লাইভ দেখেছি আপু, তোমার ফার্স্ট লাইভ দেখছি আপু। তাই আপু? ফৌজি আপু, থ্যাংক ইউ ফৌজি। আমি তো আরও একজন আপু আছে। প্রাইস কত? আচ্ছা, এই জেনিফার লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 580 টাকা করে, ঠিক আছে? জেনিফার লিপস্টিকটার প্রাইস হচ্ছে 580। ওকে, 580, 580 টাকা প্রাইস হচ্ছে, 580 করে। এটা জাস্ট কি বলবো, আমি গত 2 দিন ধরে এটা ইউজ করেছি। মানে যখন আমার হাতে এসেছে, আমি যেহেতু আগে সবসময় আই ম্যাজিক দিতাম, সো যে এটা আমি হচ্ছে আগে সবসময় আই ম্যাজিক দিতাম। সো আপু ভাই আপনাকে সহযোগিতা করে, আপনি ভাইয়াকে নিয়ে লাইভ করেন না কেন? ভাইয়া থাকে তো, ক্যামেরার পেছনে থাকে। আপু আমি অনেক সিক, তাও তোমার লাইভ দেখে শেয়ার করি। থ্যাংক ইউ স্বর্ণ আপু। কি হয়েছে আপু আপনার? কেমন আছো নাজ আক্তার আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। উর্মি আপু লিখেছেন ওয়াও। ওকে, সো এই 06 কার কার লাগবে? আমি যেটা বলেছি যে আমি আই ম্যাজিক সবসময় ইউজ করতাম, অনেক দিন ধরে ইউজ করি। সো আমি হুট করেই হচ্ছে এটা সুইচ করেছি, হুট করে এটা সুইচ করেছি, কারণ এটা হচ্ছে আমার কাছে মানে নতুন অপেক্ষা কেমন হবে এটা আগে বুঝেছি, তারপর আপনাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? এটা আমি গত 2 দিন ধরে এটার 2-3টা শেড ইউজ করেছি। আপনারা কিন্তু 2-3 দিন হচ্ছে লিপস্টিকের শেড জিজ্ঞেস করেন না, তাই বলাও হয় না, আর আমি বলতামও না, কজ এটা আগে আমি তো দেখে নেই যে এটা কীরকম টেক্সচারটা। সো আমি গত 2 দিন ধরে একদম ফুল ডে ইউজ করেছি, মানে আমি লাইভের সময় দিতাম একদম, তারপর বাইরে যেতাম, ঠিক আছে? আপু ফরিদ আপু একটু ইনবক্স করেন, ঠিক আছে? ইনবক্স করলে হচ্ছে আপনার ইস্যুটা বুঝতে পারবো। অরেঞ্জ কালার লিপি আছে আপু, অরেঞ্জ শেড আছে, অরেঞ্জ শেড আছে। সো এটা 06। এটার শেডটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে একটু পিঙ্কিশ টাইপের, আবার হচ্ছে গিয়ে মানে পিঙ্কিশ নুড। এটা হচ্ছে বেসিক্যালি পিঙ্কিশ নুড, মিষ্টি কালার টাইপের একটা নুড কালার।
অনেক সুন্দর 06। এগুলো হচ্ছে জেনিফার, দেখেন এগুলো হচ্ছে জেনিফার ইউএসএ লিপস্টিক, জেনিফার ইউএসএ। এটা খুবই রিজনেবলের মধ্যে 580 টাকায় খুবই খুবই ভালো একটা আপনাকে ফিডব্যাক দিবে। সো এটা গেল 06 দেখালাম। এরপর তুমি কিন্তু প্রত্যেকটা সোয়াস নিও, ঠিক আছে? সো সবগুলো লিপ সোয়াস দেওয়াটা একটু টাফ হয়ে যায়, আমি একটু লিপটা ক্লিন করে নেই। আচ্ছা, আমার ম্যাক্সির প্রাইসটা কত? এটা প্রাইস দেখে নাও। আচ্ছা, ফাতেমা আপু লিখেছেন, আপু তোমার ফেজ যখন আজকে মনে হয় ড্রেসে লাইভ হবে না, বুঝছো? এটা আমি লাইভটা একটু বেশি টাইম নিয়ে করি, অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। তো আপু তোমার ফেসে যখন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর কি মুখটা অনেক টানে? আর তোমার ময়শ্চারাইজার কি ফাউন্ডেশন দেওয়ার আগে দিতে হয়? কারণ আমার ফেসে ফাউন্ডেশন দেওয়ার আগে ময়শ্চারাইজার দিতে হয়, না হলে ফেসে কেমন জানি ফাটা ফাটা বা বেশি ফাউন্ডেশন দিয়ে দিছি এমন লাগে। তাহলে কোন ময়শ্চারাইজারটা দিব আর কোন ফাউন্ডেশন ফেস পাউডারটা দিব? আচ্ছা, ফাউন্ডেশন ফেস আপু ফেস ময়শ্চারাইজারের ব্যাপারে আমি একটু পরে যাচ্ছি। ময়শ্চারাইজার দেওয়ার আগে আমি হচ্ছে আমার সেম প্রবলেম হয়, আমার স্কিন অনেক ড্রাই। তো এটা ড্রাই স্কিনের সমস্যা, এটা ড্রাই স্কিনের সমস্যা, এটা হবেই। শীত নেই, গরম নেই, গরমের সময় যদি আমি আমার ফেসটা ফেস ওয়াশ না, আমি নর্মাল পানি দিয়েও যখন ওয়াশ করি আমার ফেস এরকম টানে, মনে হচ্ছে যেন আমার স্কিনের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে, এরকম ফিল হয় আমার, ঠিক আছে? এরকম ফিল হয়। সো তখন আমি যেটা করি, আমার ওটা একটু দিও তো। এটা আমার পেজে নেই প্রোডাক্টটা, নাকি দেওয়া যাবে? হ্যাঁ, ওইটা না, রোজ ওয়াটারটা ওইটা দাও। কালকে যে কিনলাম না, কালকে নিয়ে না, এটা খুবই ভালো একটা কাজ করে, ঠিক আছে? আগে আমি এটা প্রাইস তো সেম, সব জায়গায় অ্যাভেলেবেল। চাইলে আমাদের থেকে নিতে আমরা কি নিতে পারবো? চাইলে আমাদের থেকে নিতে পারবেন। চাইলে আমাদের থেকে নিতে। এটা প্রাইসটা জাস্ট লেখা, এটা মেরিলের একটা প্রোডাক্ট, এটা যে কোনো সুপার শপেও পাওয়া যায়। বাট আপনারা যদি চান এখান থেকে অনেক প্রোডাক্ট নিচ্ছেন, সাথে এটাও নেবেন, নিতে পারেন। এটা হচ্ছে আমি দেই, এটা কিন্তু মেরিলের একটা রোজ ওয়াটার গ্লিসারিন। মানে আমি হচ্ছে আগে যেটা করতাম, গ্লিসারিনের সাথে রোজ ওয়াটারটা আলাদা করে মিক্স করে তারপর ইউজ করতাম। মানে আমি ফেসটা যখন ওয়াশ করি, ফেস ওয়াশ দিয়ে ফেসটা তারপরে হচ্ছে একটু মুছে টিস্যু বা কি বলে টাওয়াল দিয়ে একটু মুছে তারপর হচ্ছে এই স্প্রেটা দেই। এখানে গ্লিসারিন আর রোজ ওয়াটার আছে। এটা দেওয়ার পর আপনার ফেসটা জাস্ট কত 2-3 সেকেন্ড ওয়েট করবেন, জাস্ট একটু ফ্যানের নিচে থাকলে ফেসটা শুকিয়ে যাবে। সো এটা হচ্ছে গিয়ে গ্লিসারিন আর রোজ ওয়াটার একদম পারফেক্ট একটা মানে কি বলে পারফেক্ট মানে টেক্সচারটা দেয়, পারফেক্ট পরিমাণটা অ্যাড করা আছে। মানে আমরা হচ্ছে যখন গ্লিসারিনটার সাথে পানি মিশাই, আমরা কিন্তু ওরকম পরিমাণটা ওরকম আন্দাজে একদম সেট করতে পারি না। আর এটা হচ্ছে কি একদম সেট করাই আছে, ঠিক আছে? এটা সুন্দর করে সেট করাই আছে। সো এটা যখন ফেসে আমি দেই তখন আমার ফেসটা খুবই হাইড্রেট লাগে, লাইক ওই যে টান টান ভাবটা কমে যায়। তারপরে হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার লাগে। আর ফাউন্ডেশনের আগে আপনার ড্রাই হোক বা অয়েলি হোক, ড্রাই স্কিন তো মাস্টই, আর অয়েলি স্কিনের জন্য অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, তারপর আপু ফাউন্ডেশন। ডিরেক্ট ফাউন্ডেশনে যদি চলে যান তাহলে কখনোই ফাউন্ডেশন বসবে না। অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, কখনোই ফাউন্ডেশন বসবে না। ফাউন্ডেশন বসাতে হলে অবশ্যই ফার্স্টে ফেসটা ভালো করে ক্লিন করে একটা, এইটা কিন্তু টোনার হিসাবে কাজ করে আমার, এটা আমি টোনার হিসেবে ইউজ করি। আপনি চাইলে যদি একটু আপনার বাজেট ভালো হয়, আপনার বাজেট ভালো হলে সব থেকে বেস্ট হবে বডি শপের প্রোডাক্টগুলো। সো বডি শপের যদি একটা ভিটামিন ই যে টোনারটা আছে বা সিরামটা আছে, সিরামটা মনে হয় রাতে ইউজ করে, টোনারটা বডি শপের যে রেগুলার ভিটামিন ইর যে টোনারটা, ওটা আপনি ইউজ করবেন, ওটা ইউজ করবেন। আর আদারওয়াইজ যদি চান রিজনেবলের মধ্যে, এটা আমাকে ভালো একটা ব্যাকআপ দিচ্ছে টোনার হিসাবে, এটা ভালো কাজ করছে। এটা মেরিলের মাত্র 130 টাকা প্রাইস, খুব একটা দামও না। 130 না 140 যেন, আচ্ছা প্রাইসটা আমি ভুলে গেছি, 130 বা 40 যাই হোক। এটা জাস্ট যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আমাদের থেকে অর্ডার মনে হয় আমাদের স্টকে নেই, ঠিক আছে? এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এটা টোনার হিসেবে খুব ভালো কাজ করে। সো ক্লিনিংয়ের পর টোনারটা ইউজ করার পরে ওকে, ক্লিনিংয়ের পরে টোনারটা ইউজ করবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে তারপর আবার প্রাইমার দিবেন, ঠিক আছে? সো প্রাইমারও হচ্ছে, প্রাইমারের প্রাইসও কিন্তু একটা ভালো মানে প্রাইমার 800, 900, 1100 এরকম প্রাইস। সো প্রাইমারও যদি আপনি চান রিজনেবলের মধ্যে একটা, ওইটা আমি একটা আপনাকে এই গ্লিসারিন রোজ ওয়াটারটা যেরকম টোনার হিসেবে কাজ করে, ওরকম একটা টোনার হিসেবে। আপু তুমি কি বডি শপের প্রোডাক্ট রাখো? বডি শপের একটা প্রোডাক্ট আছে, বডি শপের আমি যেটা ইউজ করি ওটা নিয়ে আসছি। যদি আপনারা বডি শপের প্রোডাক্ট চান, পছন্দ করেন, তাহলে আমি আবার নিয়ে আসবো, ঠিক আছে? তা আরও নিয়ে আসবো। মানে আমি হচ্ছে আমার স্কিন টোন অনুযায়ী ড্রাই স্কিনের জন্য বডি শপের একটা প্রোডাক্ট এনেছি, নাইট ক্রিমটা, ওটা আমি দেখাবো। আপু মুখে হালকা হালকা, আচ্ছা আমি আগে লিপস্টিকের সোয়াচগুলো দেখাই, তারপরে এই কমেন্টগুলো পড়বো, ঠিক আছে?
আপু মুখে হালকা হালকা দাগ দেখা যাচ্ছে, কি ক্রিম দিব মুখে? এই ক্রিম, একটা ক্রিম বলেন না ভালো, এগুলো চলে যাওয়ার জন্য। আমার মুখটা দেখেন, আমার মুখে কিন্তু দাগের অভাব নেই, ঠিক আছে? এগুলো ন্যাচারাল স্পট আমার মুখে। আমি কখনো চাই না আমার মুখের দাগগুলো একদিনে ভ্যানিশ হয়ে যাক, এটা আমি কোনোদিন চাই না। কজ আমার এই দাগগুলো ডে বাই ডে হয়েছে, বা আমার এই দাগগুলো ভেতর থেকে এসেছে। সো আমি কখনো এই কনসেপ্টে বিশ্বাসী না যে আমার ভেতর থেকে সে দাগটাকে রিমুভ করে দেবে। আমি ড্যাম শিওর যে প্রত্যেকটা দাগ রিমুভ, মানে দাগ রিমুভ করা হোয়াইটেনিং ক্রিম, এগুলো কখনো আমার পেজে আপনারা পাবেন না। কজ আমি নিজে কোনোদিনও চাই না আমার ফেস থেকে এই দাগ সোপগুলো সব চলে যাক। হ্যাঁ, অবশ্যই আমি চাই নেক্সট যেন আমার পেজে এই পেজ বলছি, আমার ফেজে এই দাগগুলো না হয়, আমার স্কিনে যেন মেস্তাটা না পড়ে, আমি এটাকে প্রোটেক্ট করতে পারবো। বাট যখন অলরেডি পড়ে গিয়েছে তখন আমার মনে হয় না ভেতর থেকে দাগটাকে একদম তুলে ফেলতে পারবে, এরকম কিছু থাকতে পারে। সো এখনো পর্যন্ত আমার ফেজে মেস্তাটা আসে নাই আলহামদুলিল্লাহ। বাট এই যে স্পটগুলো, এই যে স্পট, এটা হচ্ছে বাদামি বাদামি যে তিলগুলো, এগুলো ফেয়ার ফেজে নাকি নর্মাল ইজি, মানে ইজিলি হয়ে যায়। সো এই জন্য আমি এটা নিয়ে কোনো হেডেক নেই না, এটা জাস্ট থাক, সমস্যা নেই। বাট আমার স্কিনটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য যা যা করার, আমার স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য যা যা করার, হেলদি রাখার জন্য যা করার, এগুলো আমি ইউজ করি। আর আপনাদের জন্য এগুলোই নিয়ে আসছি। ওকে, সো লিপস্টিকের সোয়াচগুলো দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে 06 গেল, এখন লিপটা পুরোপুরি ক্লিন আছে। এখন হচ্ছে আরেকটা সোয়াচ দেই। আচ্ছা, অরেঞ্জ কালার লিপস্টিক, তাই না আপু? 05টাই হচ্ছে অরেঞ্জ কালার, না সরি, একটু আগে কোনটা দেখিয়েছি? হুম, 06-এর দুইটা আসছে কিভাবে? দাঁড়াও দাঁড়াও, এটা 06 দেখাইছি, এটা 09 দেখছো, এটা 09। অরেঞ্জ কালারটা হচ্ছে এই যাবো, এটা হচ্ছে 09। হ্যাঁ, আমি হাতে দেখাই, এটা হচ্ছে 09। তাই? আচ্ছা, এটাও ডিরেক্ট অরেঞ্জ। আচ্ছা, এটা একটু অরেঞ্জই, বাট এটা ডিরেক্ট অরেঞ্জ না। এটা আমি দেখাই, এটা হচ্ছে 09, ঠিক আছে? এটা হচ্ছে 09। এটা কিন্তু একটু অরেঞ্জিশ, বাট এটা অরেঞ্জের ভিতর একটা নুড টাইপের ফিলিং আছে। ভালো দেখা যায় না, এটা কি আমার এখানে সমস্যা নাকি? এটা মনে হয় আমার এখানে নেট প্রবলেম। এটা হচ্ছে অরেঞ্জ টাইপের শেড। ম্যাট লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই হচ্ছে যে কোনো একটা লিপ বাম ইউজ করে নেবেন। লিপ বামটা মানে আমি দেখিয়ে দেবো। এরপর হচ্ছে লিপ বামটা লাগাই রাখবেন। লিপ বামটা মানে যখন ফেসিয়াল মেকআপটা শুরু করবেন তখন লিপ বামটা লাগাই রাখবেন। আর তারপর লিপস্টিকটা দেওয়ার আগে লিপ বামটা জাস্ট হালকা করে ফিঙ্গার দিয়ে মুছবেন, বা হালকা টিস্যু ড্যাব ড্যাব করে মুছবেন, জাস্ট একদম মুছে ফেলবেন না। লিপ বামটা হালকা টেক্সচার যেন থেকে যায়। আপু মেরিলের যেটা দেখালে এটা কি যে কোনো এটা কি এবং কেন ইউজ করা হয়? কিছুক্ষণ পর কি রিমুভ করে ফেলতে হবে নাকি ওভারনাইট রাখতে হবে? আপু এটা আমি 3 বেলা দেই, তবে এটা অনেকেই হচ্ছে রাতে দিলে বেশি উপকার আছে। এটা হচ্ছে ওভারনাইট রেখে দিবেন। এটা জাস্ট আপনি ফেসটা ধোয়ার পরে ফেসটা টোনিং করে, মানে টোনার হিসেবে কাজ করবে এটা আপনার, ঠিক আছে? ফেসের টোনার হিসেবে এটা মুখে লাগাবেন। জাস্ট এটা স্প্রে টাইপের, তো হাতে নিয়ে বা ডিরেক্ট মুখে স্প্রে করে একটু ঘষে নেবেন, ফ্যানের নিচে থাকবেন, শুকিয়ে যাবে। জাস্ট 30 সেকেন্ড লাগবে এটা শুকাতে। খুব বেশি পরিমাণে দিবেন না, অল্প পরিমাণে। এটা হচ্ছে গ্লিসারিন, জাস্ট গ্লিসারিনের সাথে রোজ ওয়াটারটা মিক্স করা। সো এটা দিলে ফেসটা অনেক অনেক হাইড্রেট থাকে। ড্রাই স্কিনের জন্য খুবই বেস্ট। আমি অয়েলি স্কিনের কথা জানি না, বাট ড্রাই স্কিনের জন্য এটা খুবই ভালো, ঠিক আছে? ড্রাই স্কিনের জন্য অনেক ভালো, একদম ফেসটা নরম করে ফেলে। সারা রাত যদি দিয়ে রাখেন, তারপর একটা নাইট ক্রিম লাগান। এটা দেওয়ার পরে একটা নাইট ক্রিম লাগিয়ে দিবেন। ওকে, এটা দেওয়ার পরে আপনার রেগুলার ময়শ্চারাইজারটা লাগাবেন, তারপর হচ্ছে নাইট ক্রিমটা লাগাবেন। সো এই দুইটা ক্রিম দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালে দেখবেন ফেসটা একদম তুলতুলে নরম হয়ে গেছে, ঠিক আছে? দাগ ছোপ যাবে কিনা এটা আমি কিছু বলতে পারবো না। আপু আমার স্কিনও ড্রাই, ভিটামিন ই ময়শ্চারাইজার ক্রিম আছে, দাম কত জানাবে? হ্যাঁ আপু আছে। সো এটা হচ্ছে গিয়ে 09, এটার পিক নিউ, এটা 09। এটা হচ্ছে 09টা, ঠিক আছে? এটা 09। আপু জামদানি 6 নাম্বারটা পেয়েছি, 13 নাম্বারটা নিব, আবার আনো, খুব সুন্দর। আপু সেমটা আসবে না রে সোনা, সেমটা আসবে না। যেটা পাইছেন ওইটা নিয়ে একটু খুশি থাকেন, সেমটা আসবে না। সো 5টা শেড তো লিপস্টিক আমি একটু তাড়াতাড়ি করে দেখাই, যার যেটা লাগবে। এই যে দেখেন লিপস্টিক আমি ভেজলিন দিয়ে উঠাই, ঠিক আছে? একটু ভেজলিন জাস্ট 2 মিনিট মেখে রাখতে, 2 মিনিট না, অল্প একটু সময় মেখে রাখলেই হয়।
আপু কোন নাইট ক্রিমটা ভালো হয়? আমি পার্সোনালি যেটা ইউজ করে উপকার পেয়েছি ওইটা বলি, ওটা নিয়ে আসছি। এটার হচ্ছে আমি ড্রাই স্কিনেরটা আনছি, বাট কি বলে অয়েলি স্কিনেরটাও দেয়া যাবে। মুখে অনেক অনেক ব্রণের কিছু আছে না, আমার কাছে ব্রণ চলে যাবে এমন কিছু নেই। ব্রণ হলে যেটা করতে হবে, অনেক পানি খেতে হয়, আর যদি খুব বেশি পরিমাণে হয় সেটা হচ্ছে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, ঠিক আছে? ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আমি কি হাতে সোয়াজ দিলে বুঝবে? সিএলওএস হাতে সোয়াজ দেবো। এটা হচ্ছে 09। তারপর লিপে, ওরে বাবা, লিপে এতগুলো লিপস্টিক দিতে গেলে তো আমি শেষ। ম্যাক্সির প্রাইসটা লেখা আছে 700 টাকা। ওকে, ম্যাক্সিটা আসলে রিল্যাক্সের জন্য। আমি নিজে হচ্ছে ম্যাক্সি যখন থেকে আনছি, এই যে বসে বসে রিল্যাক্সে আপনাদের সাথে লাইভ করছি। বিশেষ করে মানে রাতের বেলা শালীন একটা পোশাক, ঠিক আছে? রাতের বেলা শালীন পোশাক যেটা পরে ঝট করে আপনাদের সাথে চলে আসতে পারছি। আচ্ছা, সো অরেঞ্জ টোনের একটা দেখো নাকি, রেড দেখাই একটা। হ্যাঁ, একটা সুন্দর একটা রেড কালার দেখাই। এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, 06টা সোয়াজ দিই। এটা হচ্ছে 09, এটা হচ্ছে গিয়ে 09। এখন হচ্ছে 06টা একটু সোয়াজ করে দেখাই, যেটা আমি প্রথম দিয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে 06, এটা হচ্ছে 06, আর এটা হচ্ছে 09। এই দুইটা দেখিয়েছি, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে 06 আর এটা হচ্ছে 09, ঠিক আছে? এটা 06, এটা হচ্ছে পিঙ্কিশ টোনের নুড, আর এটা হচ্ছে গিয়ে টেরাকোটা কালারের নুড, ঠিক আছে? এটা টেরাকোটা কালারের নুড। এখন হচ্ছে সব থেকে সুন্দর রেড কালারটা দেখাই। ওকে, রেড কালারটা সোয়াজটা দেই। এটা হচ্ছে গিয়ে 11 নাম্বার। এটা হচ্ছে 11 নাম্বার। আপু হাতে দেখাও, লিপে দেখানো লাগবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। লিপে দেখানো উচিত না, কারণ লিপের সবার তো লিপ কালার সেম না, হাতে দেখানোই বেটার, তাই না? আমি যেটা যেটা ইউজ করছিলাম এতদিন, ওইটা খোলা আছে, বাকিগুলো খোলা নেই। এই সেটগুলো আমি নিছি, এই 5টা আমি নিছি, 5টাই সবার জন্য আনছি। এই 5টাই আমাকে দেখবেন লাইভে। এটা হচ্ছে, দাঁড়াও এটা রাখবো না, এটা হচ্ছে 11 নাম্বার। এটা পারফেক্ট একটা রেড, লাইক এটা অরেঞ্জিশ কোনো রেড না, আবার হচ্ছে গিয়ে না অরেঞ্জিশ রেড না, আবার হচ্ছে একদমও খয়েরি না। এটা হচ্ছে অরিজিনাল যে রেডটা, এটা আমি দিয়ে দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল যে রেড। আমি তো দুইটাই দেখেছি, তাহলে সবগুলোই দেখাই দিই, সমস্যা নেই। লিপে আমি সবগুলোই দেখাই দিই, আর দুইটা আছে মাত্র। দাম কত আপু? মিনার আপু এগুলো 580 করে। 500 কত? 80, 580, 580। এটা একটা পারফেক্ট রেড কালার, ওয়াও, অ্যাটম বম। উইদাউট মেকআপের রেড কালারটা এত ভালো লাগবে না ভেজে। অনেক সুন্দর রেডটা। মেকআপ ছাড়া তো এই জন্য রেডটা তো মানে ফুটতেছে না। এটা হচ্ছে এই যে 11 নাম্বার রেড কালার, 11 নাম্বার। এটা একদম পারফেক্ট রেড, না অরেঞ্জিশ না হচ্ছে খয়েরি। আমি একদম বেসিক কালারগুলো আনছি, বেসিকগুলো যেগুলো আমি রেগুলার দিব। ফুল সেটের দাম কত আপু? ফুল সেট বলতে একটা একটা করেই প্রাইস, আলাদা করে 580 করে। ফুল সেট বলতে আমি 5টা শেড আনছি, আমি সেট ওয়াইজ আনি নাই। সেটে যে লিপস্টিক থাকে ওগুলোর ম্যাক্সিমাম শেডগুলো আপনাদের কোনো কাজে আসবে না, ম্যাক্সিমাম শেড। এটা তুলবো না, থাকবে 580 টাকা। 580 টাকা, ঠিক আছে? দারুণ লাগে। 11 নাম্বার 11 গেল, ঠিক আছে? সেট ওয়াইজ লিপস্টিক কেনা মনে হয় আমার কাছে বোকামি, ঠিক আছে? শেডের ভিতরে এমন কিছু সেটের ভিতরে এমন কিছু শেড থাকে যেগুলো আপনি 12 বছরেও ধরবেন না। নেটের সমস্যা, আমার এত কষ্টের এত সাধনার লাইভ দেখছো, 360 জন পাবলিক দেখতেছে, সমস্যার মধ্যে, নেটের সমস্যার মধ্যে।
এটার অবস্থা তো শেষ, মনে হচ্ছে যেন এটা ধর্ষণ করে ছেড়ে দিচ্ছি টিস্যু। ব্র্যান্ডের নাম কি? জেনিফার ইউএসএ, জেনিফার ইউএসএ, ঠিক আছে, ব্র্যান্ডের নাম জেনিফার ইউএসএ। আপু লিপিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু আইলাইনার আছে? আইলাইনার নেই, বাট আমি যেটা দিই ওটা সবাই দিতে পারবেন? যেটা আমি দেই ওটা কি দিতে পারবেন? আপু তোমার লোটাসের সানস্ক্রিনটা আছে? আপু না, লোটাসেরটা নাই, লোটাসেরটা আমি পাই নাই, আর লোটাসেরটা যেহেতু পাই নাই, সো আমার নেক্সটও মনে হয় লোটাসেরটা ইউজ করা হবে না। আমি যেটা হচ্ছে লোটাসেরটা অলমোস্ট শেষের দিকে আমার, সো লোটাসের প্রাইজে, লোটাসটা আমি যে প্রাইজে কিনি ওই প্রাইজের কাছাকাছি প্রাইজে একটা নিয়ে আসছি। এটা আমি লোটাসের আগে যেটা ইউজ করতাম, ঠিক আছে, লোটাসের আগে যেটা ইউজ করতাম ওইটা নিয়ে আসছি। এটা হচ্ছে মানে লোটাসটা কেনার সময় পাই নাই, তো এখন পাইছি ওইটা নিয়ে আসছি। আচ্ছা, সো এখন আর দুইটা আছে লিপস্টিক, 3টা শেড দেখালাম, ঠিক আছে, আর 2টা শেড আছে। দেখেন কি সুপার সুপার কালার নিয়ে আসি, রেড কালার। কেউ ফেলতে পারবেন, কেউ পারবেন না। মার্কারটা নিয়ে আসো তো, যেটা একটা মার্কার দেখছিলাম না তোমার, ওটা নিয়ে আসতে পারবা? মার্কার নিয়ে আসো একটা, আমি এখানে লিখে দেই শেড নাম্বারগুলো। আর 2টা আছে, এই 2টা সোয়াচ করি। এটা হচ্ছে আরেকটু অরেঞ্জিশ টাইপের একটা, আর এটা হচ্ছে গিয়ে পিঙ্কিশ টাইপের আরেকটা। আপু ভালো মাস্কারা দেখাও, হাইলাইটার আছে, ইয়ে এত কিছু চাচ্ছেন, আমি তো মাত্র শুধু লিপস্টিক নিয়ে আসলাম। আপু ময়শ্চারাইজারটা দাম বলো। আপু ময়শ্চারাইজার দেখাই, তারপর প্রাইস বলতেছি। লিপস্টিকটা দেখাতে একটু টাইম লাগতেছে, তো আর নেট ভালো না, এই জন্য মন খারাপ লাগতেছে, ঠিক আছে। লিপস্টিকটা দেখাতে একটু টাইম লাগবে, তো তারপর বাকি প্রোডাক্টগুলো আমি একে একে করে দেখিয়ে দেবো। স্কিন কেয়ার দেখাতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। দাগ পরে ভুলে গেছি তো, এটা 06, হ্যাঁ জানি না, বাংলায় লিখে দাও, বাংলায় লেখো, বাংলায় লিখলে ভালো হবে। তাহলে আমার কাজলটা দাও, এখানে ফ্লামারের কাজল আছে, ওইটা দিয়ে লিখে দিই। অরেঞ্জটা দেখাও আপু, অরেঞ্জ, এটা আরেকটু অরেঞ্জ শেডের। আমার হাতে হচ্ছে ইয়া দেওয়া তো, হ্যান্ড ক্রিম দেওয়া, এই জন্য হচ্ছে খুলতেছে না। আচ্ছা, মেস্তার জন্য কি ব্যবহার করব আপু? আমি বলতে পারবো না। ফ্লামারের একটা আছে, আমার কাছে নিয়ে আসো গ্লাসটা, গ্লাসটা নিয়ে আসো। এটা হচ্ছে নাম্বার 5, ওকে, এটা হচ্ছে নাম্বার 5। আমি এখানে শেড নাম্বারগুলো লিখি, তুমি লিখবা? এটা ছিল নাম্বার 6, কিরকম লিখবো তুমি লিখে দাও। আপু শীতে স্কিন ড্রাই থাকে, এর জন্য ফেসে কি ইউজ করব? অল টাইপ স্কিনের জন্য ময়শ্চারাইজার অ্যান্ড নাইট ক্রিম সাজেস্ট করো আপু। ফৌজি আপু, শীতের জন্য আমার মনে হয় ড্রাই স্কিন যারা, তারা যা ইউজ করে ওগুলো, এটা হচ্ছে নাম্বার 9। প্রথমটা হচ্ছে 6, তারপরটা 9, তারপরটা 11। এটা হচ্ছে নাম্বার 6, এটা 9, এটা 11, এই যে উল্টো দেখতে পাচ্ছেন, এটা 6, এটা 9, মাঝখানে এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 11, ঠিক আছে। আচ্ছা, সো ড্রাই স্কিনের জন্য হচ্ছে, মানে ড্রাই থাকে শীতের দিনে সবারই, সো ড্রাই স্কিনে আমরা যা ইউজ করি ওটা ইউজ করা যায় মনে হয়। আর বাকি হচ্ছে ময়শ্চারাইজার, যেটা সব স্কিনের জন্য যাবে, ওইটা দেখি, মানে আমার এটা একটু দেখি এটা কি সব স্কিনে ইউজ করা যায় কিনা। এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে পারফেক্ট অরেঞ্জ। এটা হচ্ছে নাম্বারটা কত? 5, এটা হচ্ছে নাম্বার 5। এই যে এটা হচ্ছে নাম্বার 5, ঠিক আছে, অলমোস্ট 6 এর কাছাকাছি, বাট এটা একটু বেশি অরেঞ্জিশ। 5 এর থেকে এটা একটু বেশি, সরি 6 একটু বেশি হচ্ছে নোট টেরাকোটা টাইপের, আর এটা হচ্ছে অরেঞ্জ একদম। ওকে, এটা হচ্ছে অরেঞ্জিশ, এটা হচ্ছে নাম্বার 5।
এখানে একটু লিখো তো, এটা হচ্ছে নাম্বার 5, ঠিক আছে? 6টার দাম কত আপু? নাম্বার 6, সবগুলোর প্রাইস এক আপু, সবগুলোর প্রাইস সেম 580 করে। এটা একই ব্র্যান্ডের, জেনিফার ব্র্যান্ডের, ঠিক আছে? এটা জেনিফার ব্র্যান্ডের। টা লিপে দেওয়ার লাস্টটা, তাই না? এটা লিপে দিয়ে এটাই রাখি। এটা হচ্ছে নাম্বার 10। এখন যেটা দেখাবো এটা নাম্বার 10। আপু আমার ফেস গরমে তৈলাক্ত থাকে আর শীতে ড্রাই থাকে, কি ফেস ওয়াশ ইউজ করলে ভালো হবে জানিও প্লিজ। আপু মানে কি বলবো, শীতে তো সবারই ড্রাই থাকে। ফেস ওয়াশ হচ্ছে আমার 2টা ফেস ওয়াশ আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, সো যেটা ড্রাই স্কিনের জন্য ওইটা মনে হয় শীতের দিন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আবার যখন গরমের দিন আসবে তখন হচ্ছে যেটা অয়েলি স্কিনে ওইটা ইউজ করবেন। ফেস ওয়াশটা তাহলে আপনাকে হচ্ছে সিজন ওয়াইজ চেঞ্জ করতে হবে। ও ব্যান করো স্টিকার কমেন্ট করা। এই সাইডে লিখো তাহলে হবে। আমার হাতও শেষ, ঠোঁটও শেষ। যাক, আজকে তো 5টার উপর দিয়ে গেল। বেশি আসলে শুধু হ্যান্ড ওয়াশ হবে, কোনো লিপস ওয়াশ হবে না, ঠিক আছে? কোনো লিপস ওয়াশ হবে না। আজকে ফার্স্টের দিন, মাত্র 5টা আছে, এই জন্য লিপস ওয়াশ করে দিলাম। আপু আমার কমেন্টটা পড়েন। আপু ইরিন আপু দেখিনি কমেন্ট। আপু আপনার কমেন্টটা, আগের কমেন্টটা কপি করে এখানে একটু পেস্ট করে দেন। উল্টো করে লিখবা। লিপস্টিক লেগে গেছে। আপু তোমার স্টুডিওটা একদিন দেখতে চাই। 11, এটা হচ্ছে গিয়ে 05। আরেকটা আসে, আরেকটা 10। আপু আপনি যে পাউডারটা ইউজ করেন ওইটা দেখান, আর ওইটা সেল দেন অনেকে, ওইটা সেল দেন অনেকে কিনবো আমরা। আর পাউডারটা আচ্ছা, আমার পাউডারটা হচ্ছে আরেকদিন দেখাবো না, ঠিক আছে? আরেকদিন দেখাবো, কজ আমার পাউডারটা আগে স্টক নিয়ে আসি। এখন কিনবো বললে তো দিতে পারবো না। আপু তৈলাক্ত ফেজের জন্য কোন ফেস ওয়াশ দেখাচ্ছি? আপু এই লাস্ট লিপস্টিকের ওয়াশ, এটা দেখিয়ে তারপর দেখাচ্ছি। মেস্তার জন্য কোনো ক্রিম আছে? না, মেস্তার জন্য কোনো ক্রিম নেই আমার কাছে মনে হয়। এটা ডক্টরের সাজেশন অনুযায়ী মেস্তার ক্রিমটা নেওয়া উচিত। এটা হচ্ছে নাম্বার 10, ফাইনালি নাম্বার 10। ওকে, এটা দেখাবো। এটা হচ্ছে নাম্বার 10, এটা একটু ম্যাজেন্ডা টোনের। এটা হচ্ছে নাম্বার 10। ওকে, এটা হচ্ছে নাম্বার 10। এখন মনে হয় ইয়াগুলো ঠিক মতো আসছে। হচ্ছে নাম্বার 10। 10টা লাগাই, এটা লাগাই রেখে দেবো। এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের। হট পিঙ্ক কালারের ড্রেসগুলো নেন না, ওই ড্রেসের সাথে বা ম্যাজেন্ডা কালার ড্রেসের সাথে পরবেন। এটা নাম্বার 10, এই যে। ডান, এখন নাম্বারগুলো ঠিক আছে। ওকে, এটা হচ্ছে নাম্বার 10, লাস্টেরটা। এই কয়টা শেড আছে, যার যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেবেন। শেডগুলোর স্ক্রিনশট নিয়ে রাখেন, এক নজরে শেডের স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? 6, 9, 11, 5, 10
10,5,11,9,6 স্ক্রিনশট নিয়ে রাখেন। প্রাইস 580 করে, ওকে 580, প্রাইস হচ্ছে 580 টাকা। সো সবগুলো শেড দেখানো শেষ, ঝামেলার কাজটা শেষ। ওকে, এখন হচ্ছে আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই, ঠিক আছে? ওকে আপু মেরুন কালার হবে না আপু, মেরুন আনি নাই, রেড আনছি, মেরুনটা আনি নাই। ওকে মেরুন লাগবে, আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো নেক্সট টাইম। আচ্ছা সো প্রথমে হচ্ছে গিয়ে ফেস ওয়াশটা দেখাই। ফেস ওয়াশ হচ্ছে সিম্পলের এই ফেস ওয়াশগুলো খুব বেশি ভালো। আমি হচ্ছে রিসেন্টলি এগুলো ইউজ করার পরে ভালো আমার কাছে মনে হয়েছে, সো এই জন্য আপনাদেরকে ভালো ফিডব্যাক দিচ্ছি। ওকে এটা হচ্ছে গিয়ে সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা। ওকে এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন, এটা যাদের ড্রাই স্কিন তারা নেবেন। আর আমার কাছে মনে হচ্ছে শীতের দিনে ম্যাক্সিমাম আপুদেরই স্কিনটা একটু বেশি ড্রাই হয়, সো তারা হচ্ছে এটা বেশি আমি প্রেফার করি। এটাতে হচ্ছে একটা এক্সট্রা একটা ময়শ্চারাইজার অ্যাড করা আছে, যেটা হচ্ছে নর্মাল যেটা ওটাতে পাবেন না। কজ আপনারা জানেন যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের প্রোডাক্টগুলোতে হচ্ছে ভিটামিন ই থাকে, ঠিক আছে? তাদের প্রোডাক্টগুলোতে ভিটামিন ই থাকে। সো এই যে দেখিয়ে দিচ্ছি, এটাতে হচ্ছে গিয়ে ভিটামিন ই অ্যাড করা আছে, ঠিক আছে? এটাতে ভিটামিন ই অ্যাড করা আছে। সো এই ফেস ওয়াশটা জাস্ট মানে ড্রাই স্কিনের জন্য, নর্মাল টু ড্রাই স্কিন, যাদের নর্মাল স্কিন মানে বেশি অয়েলি না আবার বেশি ড্রাই না, তারাও এটা ইউজ করতে পারবেন। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। ওকে সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা, এটা জাস্ট কি বলবো, খুব বেশি ভালো এটা, ঠিক আছে? হ্যাঁ ওকে এটা জাস্ট মানে খুব বেশি ভালো একটা প্রোডাক্ট। যারা হচ্ছে ফেস ওয়াশ খুঁজছেন, এটা কত ml, এটা হচ্ছে গিয়ে 150 ml এর, ঠিক আছে? এটা 150 ml এর সিম্পলের এই ফেস ওয়াশটা। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে সিম্পল, এটা ব্র্যান্ডের নামটা হচ্ছে গিয়ে সিম্পল, আর এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট, ঠিক আছে? আর আমরা হচ্ছে সবসময় ট্রাই করব, যেহেতু এই টাইপের মানে প্রোডাক্টের ভিতরে এসেছি, সো সবসময় আমরা ট্রাই করব যে অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমার মনে হয় না আমার যারা আমার লাইভটা দেখেন তারা কেউ হচ্ছে গিয়ে মানে প্রাইজের জন্য কেউ কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন। সো বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্ট অথেন্টিক না হলে আপনার সারা জীবনের জন্য স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। সো প্রাইজের থেকে বেশি ব্যাপার হচ্ছে অথেন্টিক কোনটা। সো এটা হচ্ছে ইউকের খুবই মানে ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে? ইউকের খুবই ভালো একটা প্রোডাক্ট সিম্পলের ময়শ্চারাইজার ফেস ওয়াশ। এটা হচ্ছে ময়শ্চারাইজিং ফেস ওয়াশ, এটা জাস্ট একটা এক্সট্রা ময়শ্চার দিবে, আপনার ফেসটাকে অনেক ড্রাই করে ফেলবে না। একটা আপু যে বললেন যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর যে স্কিনটা টান টান হয়ে যায়, এটা দিয়ে মুখ ধোয়ার পর আমার স্কিনটা একটু কম টান হয়েছে। আমার এই ফিলিংটা আসে নর্মাল যে কোনো টাইপের মানে যেগুলো হচ্ছে গিয়ে রেগুলার স্কিনের জন্য, লাইক কি বলবো অয়েলি স্কিনে যেগুলো লেখা আছে যে একদমই মানে ম্যাট ফিল দিবে, অয়েল কন্ট্রোল, ওই টাইপের ফেস ওয়াশ দিলে একদম মুখটা আমার টান টান হয়ে যায়। সো আমি সবসময় ট্রাই করি একটা ময়শ্চারাইজিং ভালো ফেস ওয়াশ ইউজ করার জন্য। এটা ইউজ করার পর আমার কাছে অনেক অনেক বেস্ট লেগেছে। এটা প্রাইস রেঞ্জটাও একদমই হচ্ছে গিয়ে ঠিক আছে, একদমই রিজনেবল, প্রাইসটা খুবই রিজনেবল হবে, মাত্র 600 টাকা। সিম্পলের ফেস ওয়াশ দুইটাই হচ্ছে 600 করে পাবেন। এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, যারা ড্রাই স্কিন নর্মাল টু ড্রাই তারা এটা নেবেন মাত্র 600 টাকা। এটা কারো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে 600 টাকা, 150 ml 600 টাকা। ওকে আপু একনির জন্য কি এটা ভালো হবে? আপু একনি তো বিশেষ করে মনে হয় অয়েলি স্কিনের জন্য হয়, একনির জন্য মনে হয় এটা এটাতে কি লেখা আছে আর্টিফিশিয়াল, এটা মনে হয় বিশেষ করে মানে ড্রাই স্কিনের, তো এটা মনে হয় একনির জন্য খুব একটা বেশি কাজ করবে না। একনির জন্য মনে হয় যেটা হচ্ছে মানে অয়েলি স্কিনের জন্য যেটা আছে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে অয়েলি স্কিনের জন্য যেটা আছে এটা ইউজ করতে পারেন একনির জন্য। রিফ্রেশিং ফেস ওয়াশ যেটা আর কি। আরেকটা ব্যাপার, এটা হচ্ছে দুইটাতেই লেখা আছে ফর সেনসিটিভ স্কিন। এটা হচ্ছে যাদের স্কিনে অ্যালার্জি টাইপের সমস্যা আছে, ঠিক আছে, যাদের অ্যালার্জি টাইপের প্রবলেম আছে বা অন্য কোনো ঝামেলা আছে তাদের স্কিনের জন্য এটা বেস্ট হবে, ঠিক আছে? পার্পেল লিপস্টিক দেখাও, পার্পেল নাই আপু। আচ্ছা এটা হচ্ছে সিম্পলের যারা অয়েলি স্কিনের আছেন, ঠিক আছে, যারা হচ্ছে কম্বিনেশন টু অয়েলি স্কিন। কম্বিনেশন স্কিন কোনটা? নর্মাল তো সবাই বুঝেন, যেটা বেশি অয়েলি না বেশি ড্রাই না। আর কম্বিনেশন স্কিনটা হচ্ছে গিয়ে যারা জানেন না তাদের জন্য বলছি। কম্বিনেশন হচ্ছে মনে করেন আপনার এই জায়গাটা বা এই জায়গাটা মানে ফেসের কয়েকটা জায়গা খুব অয়েলি, খুব বেশি অয়েলি, মানে সেখান থেকে তেল বের হয়, বাট অন্য অন্য জায়গা আবার খুব ড্রাই লাগে, ঠিক আছে? লাইক কিছু অংশ অয়েলি কিছু অংশ ড্রাই, তাদের হচ্ছে কম্বিনেশন স্কিন, তারা হচ্ছে এই ফেস ওয়াশটা নিতে পারবেন। এটা কম্বিনেশন টু ড্রাই স্কিন, সরি কম্বিনেশন টু অয়েলি স্কিনের জন্য। ওকে আপু প্লিজ বলো ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ কি ইউজ করব ফেস যেন না টানে? আপু এটা নেবেন, এটা হচ্ছে যাদের ড্রাই স্কিন আছে, এটা হচ্ছে আমি ইউজ করি, আমার হচ্ছে ড্রাই স্কিন, এটা আমি ইউজ করি।
ঝলসে যাচ্ছে কেন? এই যে এটা আমি ইউজ করি, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো হবে। ওকে, সিম্পলের এই ফেস ওয়াশটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো হবে। এটা ড্রাই স্কিন থাকলে এটা নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস অনলি 600 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা। আর যাদের হচ্ছে গিয়ে অয়েলি, খুব বেশি অয়েলি, তারা হচ্ছে গিয়ে এটা নেবেন। যাদের খুব বেশি অয়েলি তারা হচ্ছে এটা নেবেন, ঠিক আছে? আপু গ্লাস স্কিন করার জন্য কিছু আছে? কিচ্ছু নাই, আমার ফেসে দেখেন কত দাগ, তাহলে আমি তো করে ফেলতাম। গ্লাস স্কিন একদম ফর্সা, পার্মানেন্ট ফর্সা, এগুলো কিছু আমার কাছে নেই। আমার যেগুলো এগুলো আছে এগুলো হচ্ছে রেগুলার প্রোডাক্ট। আপনার স্কিনের যে টেক্সচারটা আছে ওটা যেন ধরে রাখতে পারেন। একটা টাইমে যখন মানুষের বয়স বাড়ে, এই মানে কি বলে, বয়স বাড়ে, বয়সের সাথে সাথে কিন্তু মানুষের স্কিনটা ড্যামেজ হতে থাকে। লাইক আমাদের স্কিনে যত বেশি দেখা যায়, আমাদের স্কিনে যখন স্কিনটা হেলদি থাকে তখন কিন্তু স্কিনটা একটু সফট থাকে বা স্কিনের একটা আলাদা গ্লো থাকে। সো গ্লোটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য এই টাইপের প্রোডাক্টগুলো ইউজ করি আমি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আপনার গ্লোটাকে ধরে রাখার জন্য। আপনার স্কিনের যে সৌন্দর্যটা আছে, রেগুলার পারফেক্ট যে সৌন্দর্যটা, ওটা যেন ধরে রাখে, এই জন্য ময়েশ্চারাইজার। দেখো, আচ্ছা এটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য নেবেন, সিম্পল এই ফেস ওয়াশটা অয়েলি স্কিনের জন্য নেবেন। ওকে, এটাও 600 টাকা, ফেস ওয়াশ দুইটাই 600। জাস্ট কার কোনটা লাগবে স্ক্রিনশট দিবেন। এই যেটা হোয়াইট কালারটা, এটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের, ঠিক আছে? হোয়াইট কালারটা হচ্ছে ড্রাই স্কিনের, ওকে। আর যেটা হচ্ছে এই যে অলিভ কালার, লেমন কালার, এটা হচ্ছে গিয়ে কি বলে, অয়েলি স্কিনের। আচ্ছা এখন হচ্ছে ময়েশ্চারাইজার দেখাই। আপু ফেসিয়াল করলে কি একনি যাবে? ফেসিয়াল করলে একনি যাবে? আমি একনি আসলে ওরকম কিছু একনির জন্য আলাদা হচ্ছে কি বলে ট্রিটমেন্ট থাকতে পারে। আসলে আমি একনি ট্রিটমেন্ট ওরকম দিতে পারবো না। আমি নিজে হচ্ছে একনির জন্য কি করি, যেটা যখন ফেসে বেশি দেখি ব্রন উঠছে তখন বেশি বেশি করে পানি খাই, জাস্ট এতটুকুই আমি করি। আচ্ছা ময়েশ্চারাইজার দেখাই, তাই না? ময়েশ্চারাইজার হিসেবে হচ্ছে সিম্পলের যেহেতু ফেস ওয়াশটা আপনারা নেবেন, সো সিম্পলের ফেস ওয়াশের সাথে এই ময়েশ্চারাইজারটা আপনারা ইউজ করতে পারেন। এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে লাইট একটা ময়েশ্চারাইজার, ঠিক আছে? এটা হচ্ছে লাইট ময়েশ্চারাইজার। এটা লাইক মানে অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? এটা অয়েলি টু ড্রাই মানে সব স্কিন টাইপের জন্য। বলেছি না যে কিছু প্রোডাক্ট আমি এনেছি যেগুলো অল স্কিন টাইপ, এটা হচ্ছে তার মধ্যে একটা। এই ময়েশ্চারাইজারটা অল স্কিন টাইপের জন্য ইউজ করতে পারবে। এটা লাইক খুব বেশি আপনার ফেসটাকে থিক করে রাখবে না, একদম হচ্ছে কিছু ময়েশ্চারাইজার যেগুলো হচ্ছে থাকে, যেগুলো ফেসটা যেমন অনেক মানে চিটচিটে ফিলিং দিচ্ছে। আপনার যতই ড্রাই হোক না কেন, আপনার ফেসটা যদি হাত দিলে এরকম মানে স্টিকি একটা ফিলিং দেয়, এই যেমন হাতটা যদি আপনার ফেসে লেগে থাকে একটা স্টিকি ফিলিং দেয়, তখন কিন্তু আপনার মানে ময়েশ্চারাইজারটা সারাদিন ক্যারি করতে ভালো লাগবে না। প্লাস হচ্ছে সেগুলোর উপর মেকআপও বসে না খুব ভালো করে। সো এটা হচ্ছে গিয়ে লাইট একটা ওয়েটের ময়েশ্চারাইজার, ঠিক আছে? এটা লাইট ময়েশ্চারাইজার, এটা জাস্ট সবাই ইউজ করতে পারবেন। ওকে, অল স্কিন টাইপ, এটা হচ্ছে অল স্কিন টাইপ। এই ময়েশ্চারাইজারটা জাস্ট খুবই ভালো। এটার পরিমাণটা হচ্ছে গিয়ে 125 ml। ওকে, এটা হচ্ছে গিয়ে 125 ml এর এই ময়েশ্চারাইজারটা আমি রিসেন্টলি ইউজ করছি, আমার জাস্ট ভালোই লাগছে। আমি হচ্ছে এর আগে আমার মেয়ের যে জনসনের যে ইয়াটা আছে, ক্রিমটা আছে, ওইটা ইউজ করতাম। বাট এখন যেহেতু শীত চলে আসছে, এখন হচ্ছে ওই ময়েশ্চারাইজারটা দিয়ে আমার কাভার হবে না। সো এই জন্য হচ্ছে গিয়ে আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করতেছি। এটা জাস্ট কি বলবো, এই ময়েশ্চারাইজারটা জাস্ট মানে শীতের জন্য আমার কাছে মনে হচ্ছে বেস্ট। এটা জাস্ট অনেক ভালো একটা টেক্সচার দেয়। যেহেতু এখন অলরেডি শীত, মানে স্কিন আরও ড্রাই হবে, সো এখন আর ওই জনসনটা দিয়ে কাভার হবে না। এটার প্রাইস হচ্ছে 750 টাকা। ওকে, 750 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 750 টাকা। আপু ইম্পোর্টেড ময়েশ্চারাইজার দেখাও। আপু এটা ইম্পোর্টেড, এই সিম্পলের প্রোডাক্ট হচ্ছে ইউকে প্রোডাক্ট। এটা একটা ইউকের একটা ব্র্যান্ড, ঠিক আছে? ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া আপনাদের জন্য আমি নিয়ে আসি নাই। আমার কাছে কথা হচ্ছে মানে রিজনেবল হোক বা দামি হোক এটা পরের কথা, আগে সরি কম দামি হোক বা দামি হোক এটা পরের কথা, বাট প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডে নিয়ে এসেছি, যেটা হচ্ছে গিয়ে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট, সিম্পল ব্র্যান্ডটা হচ্ছে ইউকের ব্র্যান্ড, আপনারা চাইলে হচ্ছে সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? সিম্পল হচ্ছে একটা ইউকের একটা খুবই ভালো একটা ব্র্যান্ড। বডি শপের ময়েশ্চারাইজার দেখাও। আপু বডি শপের ময়েশ্চারাইজার নাই, নাইট ক্রিমটা আছে। ওকে, এটা প্রাইস হচ্ছে 750, 750 টাকা। এই ময়েশ্চারাইজারটা সবাই লাগাতে পারবেন, 750 টাকা। ওকে, সো এখন হচ্ছে আরেকটা ইয়া দেখাই, নাইট ক্রিম না, নাইট ক্রিম হচ্ছে আচ্ছা বডি শপের এই নাইট ক্রিমটা আমি এনেছি। এটা হচ্ছে বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য।
যেহেতু এখন হচ্ছে কি বলে শীত চলে আসছে, যাদের অয়েলি স্কিন তারাও হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের মতোই স্কিনটার যত্ন নেবেন। সো এই জন্য হচ্ছে বডি শপের প্রোডাক্টের মধ্যে মানে বডি শপের প্রোডাক্টের সাথে তো কোনো প্রোডাক্টের তুলনা হয় না। সো আমার কাছে মনে হচ্ছে নাইট ক্রিমটা অনেক বেশি একটা ইফেক্ট ফেলে, ঠিক আছে। লাইক স্কিন কেয়ারের ক্ষেত্রে নাইট ক্রিমটা যত ভালো ব্র্যান্ডের নিতে পারবেন, রেগুলার যে স্কিন কেয়ারের যত প্রোডাক্ট লাইক হচ্ছে ময়েশ্চারাইজার, যেটা আপনি কিন্তু সকালবেলা মুখ ধুয়ে একবার ইউজ করলেন ময়েশ্চারাইজারটা, আবার দুপুরে গোসলের সময় ইউজ করলেন, আবার রাতে ইউজ করলেন, 3বার ইউজ করতেছেন। মাঝখানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন, তারপর হচ্ছে গিয়ে তার উপর অনুসারে মেকআপ করছেন। বাট অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা আপনার ফেজে থেকে আপনার ফেসটাকে হাইড্রেট করতে পারে, আপনার ফেজে যেই প্রোডাক্টটা মানে আপনার ফেসে একদম অ্যাবজর্ব হয়ে যাবে এবং এই প্রোডাক্টের হচ্ছে অ্যাকচুয়াল যে কাজগুলো থাকে এই কাজগুলো করার সময় পাবে, ওইটা হচ্ছে গিয়ে নাইট ক্রিম। একমাত্র প্রোডাক্ট যেটা হচ্ছে নাইট ক্রিম, যেটা লাগানোর পরে আপনারা মিনিমাম হলে 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন। সো 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর কারণে হচ্ছে এই প্রোডাক্টটা আপনার ফেসে কাজ করার সুযোগটা পাবে। সো এই জন্য হচ্ছে গিয়ে নাইট ক্রিমটা আমি সবসময় প্রেফার করি, খুবই ভালো ব্র্যান্ডের একটা নাইট ক্রিম ইউজ করবেন। আর নাইট ক্রিমে কিন্তু যত স্পট বললেন, স্পটের সমস্যা, একনির সমস্যা, ফেসের মলিনতার যে সমস্যাগুলো, এগুলো সব কিছু কাভার করবে একটা ভালো নাইট ক্রিম। একটা ভালো নাইট ক্রিম জাস্ট আপনার ফেসটাকে একদম হেলদি করে দিবে, গ্লোয়িং করে দিবে। সো আপনার গ্লাস স্কিনের দরকার নাই আর্টিফিশিয়াল বা হুট করে একদম আপনি মানে কি বলবো, আপনি হচ্ছে একদম কি বলবো মানে মানে আপনার বিপরীত একজন হয়ে যাবেন, বা একদম হচ্ছে 0 থেকে একদম 100% সাদা হয়ে যাবেন। এই টাইপের প্রোডাক্টের পিছনে না দৌড়াইয়া জাস্ট আপনার মানে ফেসটাকে কেয়ার করা ট্রাই করেন, ফেসটাকে হেলদি করা ট্রাই করেন, ঠিক আছে। সব থেকে স্কিন কেয়ার প্রোডাক্টের আগে যেটা দরকার, আপু তোমার ফেস ওয়াশটা কি টিনেজাররা ইউজ করতে পারবে? আপু এটা তো আমি বলতে পারবো না, টিনেজারদের জন্য আমি আসলে এটা বলতে পারবো না। তবে এটাতে সেনসিটিভ স্কিন লেখা আছে, আর হচ্ছে লেখা আছে কোনো হার্শ কেমিক্যাল নেই এটাতে, ঠিক আছে। এটাতে কোনো হার্শ কেমিক্যাল নেই। সো আমার মনে হচ্ছে ইউজ করতে পারবে আপু, ঠিক আছে। এটা খুবই সুন্দর, একদম 100% সোপ ফ্রি, ঠিক আছে। এটা কিন্তু 100% সোপ ফ্রি, দেখেন এটা হচ্ছে গিয়ে 100% সোপ ফ্রি। এই ফেস ওয়াশটা জাস্ট আমার মনে হচ্ছে টিনেজাররা ইউজ করতে পারবে, বাট আমি 100% গ্যারান্টি দিব না, ঠিক আছে। আমি হচ্ছে বলতে পারতেছি না আসলে। বডি শপের ময়েশ্চারাইজার ডেটা আনবা? আচ্ছা আপু, বডি শপের প্রোডাক্ট আপনার পছন্দ হলো। আচ্ছা নেক্সট টাইম আমরা বডি শপের একটা জাস্ট টোটাল একটা কম্বো নিয়ে আসবো। একটা আনবো ভিটামিন সি, একটা সি এর একটা হচ্ছে এর। এটা হচ্ছে আমি এনেছি এর কজ হচ্ছে এটা নাইট ক্রিমটা হচ্ছে ভিটামিন ই। নাইট ক্রিমটা ভিটামিন ই আনার কারণ হচ্ছে এখন শীত চলে আসছে, সো সবার স্কিন টুকটাক ড্রাই হবে, যাদের অয়েলি তাদের একটু ড্রাই হবে। সো শীতের জন্য কিন্তু সিটা মনে হয় না কেউ ইউজ করবেন, শীতের জন্য সবাই ইটা ইউজ করবেন। সো ভিটামিন ই এরটা নিয়ে এসেছি, এটা সব স্কিনের জন্য হচ্ছে গিয়ে শীতের সময় ইউজ করতে পারবেন। আর যাদের ড্রাই স্কিন তারা তো 12 মাসই এটা ইউজ করবেন। এই নাইট ক্রিমটা যথেষ্ট ভালো হবে। এটা হচ্ছে গিয়ে কত ml? 50 ml, ঠিক আছে। 50 ml এর একটা বডি শপের একটা নাইট ক্রিম। এটা কিন্তু বডি শপও কিন্তু একটা ইউকের একটা ব্র্যান্ড, ঠিক আছে। আমার কেন জানি ইউকের ব্র্যান্ডগুলোর প্রতি বেশি একটু সিকনেস আছে। আচ্ছা আপু লিপস্টিক সেটটা একটু দেখো। আচ্ছা ঠিক আছে, ওকে আপু, আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দিয়ে তৈরি করেছেন, তাই যে জন্যই কমেন্টটা করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা সো এটা হচ্ছে বডি শপটাও কিন্তু ইউকের একটা ব্র্যান্ড, ঠিক আছে। বডি শপটা ইউকের একটা ব্র্যান্ড, আর আমরা অথেন্টিকটা দেওয়ার ট্রাই করছি। আমার কাছে কিন্তু বডি শপে আরও প্রোডাক্ট আছে, জাস্ট আমি নেক্সট লাইভে দেখাবো, সমস্যা নাই। বাট এটা হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি, কজ বডি শপের প্রোডাক্টগুলো কিন্তু একটু হাই রেঞ্জের হয়, ঠিক আছে, একটু দামি প্রোডাক্ট হয়। সো বডি শপের প্রোডাক্ট সবাই অ্যাফোর্ড করতে পারেন না, যে কারণে আমি পুরো সেটটা অন্য একদিন দেখাবো। আর এটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে মানে কি বলবো, যাদের হচ্ছে বাজেটের মধ্যে খুব কষ্ট করে এসে যায় তারা অবশ্যই এটা নেবেন। নাইট ক্রিমের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো মানে নাইট ক্রিম লাগানোর ট্রাই করবেন। সো বডি শপের নাইট ক্রিমটা যদি আপনার বাজেটে এসে যায়, একটু যদি শর্ট পড়ে বাজেটে, তাও একটু টেনে টুনে নিয়ে নেবেন। বাট এটা ইউজ করা আর হচ্ছে আপনার মানে অন্য যে কোনো ব্র্যান্ড বা হচ্ছে একটু কম দামি যে ব্র্যান্ডগুলো, ওই নাইট ক্রিম ইউজ করার এটা ইউজ করা আকাশ পাতাল ব্যবধান, ঠিক আছে। বডি শপের এই নাইট ক্রিমটা ইউজ করে যেই সুবিধাটা পাবেন, ওটা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে পাবেন না, এটা গ্যারান্টি, ঠিক আছে। এটা কারো লাগলে স্ক্রিনশট নিতে পারেন। এটা প্রাইস হচ্ছে 1450, এটা প্রাইস হচ্ছে 1450। বডি শপের এই নাইট ক্রিমটা হচ্ছে 1450। এটা হচ্ছে ভিটামিন ই। কারো লাগলে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিবেন, ওকে। কারো লাগলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে 1450 টাকা। ডান। নেটের যে অবস্থায়
ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ। সমস্যা নেই, ছবি আপলোড করে দেবো। আচ্ছা, সো এখন হচ্ছে সবার আরেকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা আপু, তুমি ফেসে কোন স্ক্রাবটা ইউজ করো? ঠিক আছে, সকালবেলা হচ্ছে ফেসটাকে একদম হাইড্রেট করার একটা সব থেকে সহজ উপায় হচ্ছে গিয়ে আপনি ফেস ওয়াশটা করার পরে ফেসটাকে 10 সেকেন্ডের জন্য, না পারলেও 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য হলেও একটু স্ক্রাব করে নেন। ঠিক আছে, কজ ফেসে যখন আপনি ঘুমোতে যান বা সারা রাত ঘুমিয়ে থাকেন, সকালবেলা দেখা যায় কিছু কি বলে কিছু হচ্ছে ডেড স্কিন থাকে বা ফেসে অনেক টাইপের প্রবলেম, বিশেষ করে নাকের উপর ব্ল্যাকের যাদের বেশি, তারপরে স্কিনটা ড্রাই স্কিনের জন্য এটা বেশি দরকার। বিশেষ করে আমি করি, যেটা আগেও বলেছি যে আমি একটা মাইল্ড স্ক্রাব ইউজ করি। এটা কিন্তু খুব হার্ড স্ক্রাব না, এটা খুবই মাইল্ড একটা স্ক্রাব। এটা লাইক আমার ফেসটাকে একদম ঘষে ঘষে লাল করে ফেলে ওরকম না, এটা নিয়ে খুব হালকাভাবে ফেসটাকে স্ক্রাব করে নেবেন। ঠিক আছে, এটা আমি ইউজ করি অলওয়েজ, এটা আমার কাছে সবসময় থাকবে। লাইক আমার ময়শ্চারাইজার যেরকম না হলে চলে না, এটাও না হলে আমার চলে না। ঠিক আছে, এটা STIPES-এর একটা খুবই সুন্দর একটা স্ক্রাব। ঠিক আছে, এটা যদি আমার স্ক্রাবটা কেউ নিতে চান তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা একদমই রিজনেবল প্রাইস, এটার প্রাইস থাকছে মাত্র 450 টাকা, 450 টাকা। স্ক্রাবটার প্রাইস হচ্ছে 450। ঠিক আছে, STIPES-এর ফ্রেশ স্কিন অ্যাপ্রিকটটা মনে হয়, তাই না? STIPES ফ্রেশ স্কিন অ্যাপ্রিকট স্ক্রাব। ওকে, STIPES-এর এই স্ক্রাবটা আমি রেগুলার ইউজ করি। আচ্ছা, STIPES বা এরা মাঝখানে একটা YC-এর একটা ইউজ করেছিলাম, সো ওটার থেকে আমার কাছে এটা বেটার লেগেছে। এটা হচ্ছে অনেক আগে থেকে ইউজ করছি, সো YC-এরটা আমার কাছে মনে হয়নি যে স্ক্রাবের যে অরিজিনাল যে ওয়ার্কটা ওটা অত বেশি আমাকে দেয়। এটা হচ্ছে একদম 100% আর কি আমাকে কি বলে আমাকে 100% স্যাটিসফাইড করতে পারে এই স্ক্রাবটা। আচ্ছা, এটা কারো লাগলে স্ক্রিনশট নিয়ে না। 450 টাকা। ওকে, 450 টাকা। ডান ডান। ওকে আপু, আমি এটা ইউজ করি, খুবই ভালো। ওকে সুমি আপু, তাহলে তো সমস্যা নাই, আমার থেকে নিতে পারবেন এখন থেকে। আর সানস্ক্রিন হিসেবে হচ্ছে আপনাদের জন্য যেটা নিয়ে আসছি, এটার কথা আর কি বলবো, এটার কথা জানেন না এমন কেউ মনে হয় নাই। এই সানস্ক্রিনটা আচ্ছা, এটা হচ্ছে SPF 50টা। ঠিক আছে, এটা হচ্ছে SPF 50 আছে, SPF 50। ওকে, সো নিউট্রিজিনার সানস্ক্রিনের সাথে পরিচয় নাই এমন কেউ তো নাই। সো আমি এমন আহামরি কোনো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি নাই যেটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, যেটা হচ্ছে ম্যাজিক্যাল কোনো প্রোডাক্ট। আমার কাছে কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট নাই, জাস্ট আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি ওগুলোই নিয়ে আসছি। জাস্ট আপনারা যেন আমাদের থেকে যখন ড্রেসগুলো নিচ্ছেন তখন যেন আপনাদের টুকটাক রেগুলার প্রোডাক্টগুলো যেগুলো লাগে ওগুলো যেন নিতে পারেন। সো নিউট্রিজিনার এই সানস্ক্রিনটা আমার কাছে সব থেকে ভালো সানস্ক্রিন মনে হয়েছে এখন পর্যন্ত আমি যত সানস্ক্রিন ইউজ করেছি। সো এই জন্য হচ্ছে আমি ওই সানস্ক্রিনটা এনেছি যেটা হচ্ছে মানে আমি যত সানস্ক্রিন ইউজ করেছি তার থেকে যেটা বেস্ট মনে হয়েছে। আর সানস্ক্রিন ইউজ না করলে হচ্ছে ফেস কখনোই ভালো থাকবে না। লাইক আপনি গ্লাসি স্কিন করেন আর যাই করেন না কেন, সানস্ক্রিন না দিয়ে যদি বাইরে যান কখনো আপনার ফেসটাকে আপনি বাঁচাতে পারবেন না। ফেসে অবশ্যই তাহলে মেস্তার দাগটা পড়বে। সানস্ক্রিনটা আপনাদেরকে জাস্ট মেস্তার দাগটা হওয়া থেকে 100% চ্যালেঞ্জ নিয়ে বাঁচাবে। অবশ্যই যদি আপনি বাইরে যাওয়ার আগে আপনি যাই লাগান না কেন, ঠিক আছে, যাই লাগান না কেন, লাইক ফাউন্ডেশনে যদি আপনার SPF দেওয়াও থাকে, আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি ওটাতে কিন্তু SPF 30 দেয়া। ঠিক আছে, সো তারপরও কিন্তু আমি ওই ফাউন্ডেশনটার নিচেও এই সানস্ক্রিনটা লাগাই তারপর বাইরে যাই। ঠিক আছে, বাইরে যাওয়ার আগে, বাইরে যেদিন যাব অবশ্যই আমি এই সানস্ক্রিনটা লাগাই। আর হচ্ছে কি আমি সানস্ক্রিনটা শুধু যে বাইরে যাওয়ার জন্য লাগাই তা না, এটা হচ্ছে আমি যখন ঘরে বসে যখন রান্না করি, ঠিক আছে, রান্না করতে হয় যখন, রান্না করলে কিন্তু একটা হিট আসে ফেসে, ঠিক আছে, তখন আমি সানস্ক্রিন দিয়ে জাস্ট উপরে একটু পাউডার সেট করে তারপর রান্না করতে যাই। কারণ সানস্ক্রিনটা দেয়া খুবই দরকার, না হলে হচ্ছে স্কিনটা পুরো একদম হচ্ছে শেষ হয়ে যাবে। আপু সিম্পলের ময়শ্চারাইজারটা কি ভিটামিন ই আছে? হ্যাঁ আপু, সিম্পলের ময়শ্চারাইজারটা ভিটামিন ই আছে। আপু সিম্পলের ময়শ্চারাইজারটায় ভিটামিন ই আছে। এই যে সিম্পল ময়শ্চারাইজারটা লাগলে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন আপু। ভিটামিন ই আছে, এটি লেখাটা কোন জায়গায়? এটা ভিটামিন ই আছে, আমি দেখছি তো, কারণ ময়শ্চারাইজার মানেই ভিটামিন ই থাকতে হবে। এই যে ভিটামিন ই, সিম্পলের ময়শ্চারাইজারটায় অবশ্যই ভিটামিন ই আছে। হাই ক্যামেরা ঘুরে গেছে, সমস্যা নাই, তোমারে দেখা যায় না, ক্লিয়ার আসে না, এটা একটা প্রবলেম বুঝছো।
এই যে আপু এটাতে ভিটামিন ই আছে, এই যে, ঠিক আছে। অল গুড ব্রাঞ্চ ফিরোজা আপু, থ্যাংক ইউ। আপু তুমি তো হচ্ছে কোথায়, তুমি তো মানে আপু কি ইউকেতে থাকে নাকি ইউএসএতে? আপু আপনি কি ইউকেতে থাকেন নাকি ইউএসএতে? সো আপনি তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন। আমি বলেছি না আপু, ফিরোজা আপু, যে আমি যখনই স্কিন কেয়ার নিয়ে আসবো আমি ম্যাজিক্যাল কিছু আনবো না যেটা আমি হুট করে বানাইছি বা হুট করে নিয়ে আসছি, যেটা দিয়ে সবাই হচ্ছে একদম সুন্দরী হয়ে যাবেন, সবাই হচ্ছে স্কিন একদম বেবি স্কিন হয়ে যাবে, ওরকম কিছু আনি নেই। জাস্ট রেগুলার সবারই হচ্ছে একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হয়। ওই স্কিন কেয়ার রুটিনটা যে প্রোডাক্টগুলো দিয়ে মেনটেন করলে আমার কাছে মনে হচ্ছে ভালো থাকবে স্কিনটা, আমি নিজে ইউজ করে যেগুলো হচ্ছে ভালো রেজাল্ট পেয়েছি ওগুলো নিয়ে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রিজিনার SPF 50, ওকে। সো এটা হচ্ছে সবাই নিয়ে নিতে পারবে, এটা অল স্কিন টাইপের জন্য, ঠিক আছে। এটা অল স্কিন টাইপের জন্য সবাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা অল স্কিন টাইপের, ঠিক আছে। নিউট্রিজিনার এই সানস্ক্রিনটার উপরে কোনো সানস্ক্রিন আমি এখন পর্যন্ত ইউজ করে হচ্ছে গিয়ে কি বলে ইউজ করে মানে স্যাটিসফাইড হয় নাই, কারণ এটা হচ্ছে গিয়ে আমাকে আমার স্কিনটা যতই ড্রাই হোক না কেন আমি কিন্তু হচ্ছে সানস্ক্রিনটা চাই যেটা একটু লাইট ওয়েট হবে, কারণ আমি ময়শ্চারাইজার দিয়ে টোনার দিয়ে অলরেডি তো ফেসটাকে হেলদি করে ফেলেছি। সো এই সানস্ক্রিনটা যখন হচ্ছে আমি ইউজ করি তখন আমার বাইরে যেতে হয়, তখন কিন্তু ফেস অনেক ঘামে। এটা হচ্ছে আমার ঘামটাকে মানে অত বেশি ঘামে না, এটা দিলে ফেসটা খুব বেশি ঘামে না। সানস্ক্রিনের একটা সমস্যা আছে, সানস্ক্রিন দিলে বেশি বেশি ফেস ঘামে, ঠিক আছে। সব কালেকশনগুলো ভালো, ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন আপনার জন্য নিয়ে আসবো। জাস্ট আপনাদের যার যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। এই নিউট্রিজিনার এটার প্রাইসটা কত জানো? নিউট্রিজিনার প্রাইসটা হচ্ছে জাস্ট আমি একটু বলে দিচ্ছি, জাস্ট আ মিনিট। নিউট্রিজিনার প্রাইসটা হচ্ছে 1100 টাকা। নিউট্রিজিনার প্রাইসটা হচ্ছে গিয়ে 1100 টাকা। সো এটা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে 1100 টাকা, এরকম সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে 1100 টাকা। SPF 50 দেয়া আছে, ঠিক আছে, SPF 50। আর এখানে ডিরেকশনটা লেখা আছে, এটা অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে। ডিরেকশনটা লেখা আছে, এটা অবশ্যই পড়ে নেবেন। এটা আমি বিশেষ করে এটার জন্য ইউজ করি যে এটা আমার ফেসটা মানে ফেসে ঘাম হয় না, এটা দিলে আমার ফেসে ঘামের সমস্যাটা হয় না। আর ডিরেকশনটা এখানে পিছনে দেওয়া আছে, এই যে ডিরেকশনটা অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে। অন্তত বাইরে যাওয়ার 15 থেকে 30 মিনিট আগে এটা লাগাবেন, যে কোনো সানস্ক্রিনই সেম ভাবে, ওকে। সো এটা করা লাগলে স্ক্রিনশট নিতে পারেন। এটার থেকে বেস্ট সানস্ক্রিন আমার কাছে নাই, আমার কাছে মনে হয় না কোনোটা হতে পারে। আর একটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা আমি একবার চেয়েছিলাম যে দেখাবো না, তারপরে দেখাচ্ছি। যেমন হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি বাট দেখাতে চাই না, কজ আই ম্যাজিকের লিপস্টিক আমি কিন্তু আনিয়ে নিই, শেষ পর্যন্ত হচ্ছে আনিয়ে নিই। তেমন হচ্ছে এইটা লিপস্টিকের সেটটা দেখাও। আচ্ছা আপু একটু ওয়েট করেন, এটা হচ্ছে লিপস্টিকের ইয়াগুলো, ঠিক আছে। হাতের যে ইয়াগুলো রেখেছিলাম এগুলো হচ্ছে শেড নাম্বারগুলো, সসগুলো হচ্ছে এখানে। আর লিপস্টিকটা দেখাচ্ছি আপু, এটা জেনিফারের একটা লিপস্টিক, জেনিফার USA ব্র্যান্ডের। এই যে এটার প্রাইস হচ্ছে 580 করে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে লাল রঙের, যেটা 11। আপু নাইট ক্রিম কি পাওয়া যাবে ইনবক্সে? হ্যাঁ আপু সব প্রোডাক্ট ইনবক্সে পাওয়া যাবে, আমি যত প্রোডাক্ট দেখাচ্ছি এখন সব পাবেন। নাইট ক্রিমটা ইনবক্সে পাবেন আপু। এটা হচ্ছে বডি শপের ভিটামিন ই নাইট ক্রিম। এটা জাস্ট আমার কথা শুনে বডি শপে অন্য কিছু ইউজ করে না, কারণ বডি শপ যারা ইউজ করে নাই তারা একবার ইউজ করে দেখবেন, বডি শপের উপরে কোনো হচ্ছে স্কিন কেয়ার হয় না, ওকে। সো এই যে অ্যালোভেরা জেলটা, ঠিক আছে, এই জেলটা হচ্ছে আমি বেসিক্যালি আনতে চাইছিলাম না, কজ এই জেলটার এত পরিমাণে কপি আসছে পৃথিবীতে এটার এত কপি বের হয়েছে। সো এটা এই জন্য আমি দেখাতে চাইছিলাম না, যেটা হচ্ছে আইম্যাজিকের লিপস্টিক, যে কারণে আনি নাই। সো এটা হচ্ছে 92% যে অ্যালোভেরা জেলটা। আমি জাস্ট এটা সম্পর্কে কিছুই বলবো না, এটা সম্পর্কে আপনারা হাজার 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 কথা জানতে পারবেন, বাট আমি এতটুকু এটা সম্পর্কে বলবো, এটার যা গুণাগুণ যা সবাই বলে সবগুলো ঠিক, বাট যদি আপনি অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন। আমি জাস্ট এতটুকু বলতে পারি, আমাদের এটা হচ্ছে একদম 100% অথেন্টিক একটা প্রোডাক্ট, ঠিক আছে, 100% অথেন্টিক। আর অ্যালোভেরা জেলটা আমি কি কি কাজে ইউজ করি আমি বলি। এটা বলেছিলাম না যে একটা প্রাইমার কিন্তু আপনাকে কিনতে হয় কত টাকা দিয়ে, লাইক 800-900 নিচে তো কোনো প্রাইমার পাবেন না, আর এতটুকু থাকে। সো প্রাইমারটা অনেকে অ্যাফোর্ড করতে পারেন না, একদম যে রেগুলার প্রতিদিনই যাদের বাইরে যেতে হয় একটু ফাউন্ডেশন দিয়ে যান, তারা কিন্তু একটা প্রাইমারে কয়দিনই বাজেট চলে, ঠিক আছে। সো প্রাইমারের অল্টার হিসেবে যেহেতু এটা ইউজ করা যায়, এটা কিন্তু প্রাইমার হিসাবে খুব ভালো কাজ করে। অ্যালোভেরা জেলটা প্রাইমার হিসাবে খুবই ভালো কাজ করে। এসব ছোট ছোট টেকনিকগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। প্রাইমার ইউজ না করে আপনি হালকা অল্প পরিমাণে কিছু অ্যালোভেরা জেল নিয়ে ফেসে ইউজ করবেন, একদম প্রাইমারে কাজটা করে দেবে, আপনার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সো এটা কিন্তু আপনার প্রাইমার হিসাবে ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে যারা ময়শ্চারাইজার রেগুলার ময়শ্চারাইজারটা লাগাতে চান না তারা ময়শ্চারাইজার হিসেবে ওটা ইউজ করতে পারবেন, অন্য কোনো ময়শ্চারাইজার তাহলে দরকার হবে না। আর এটা হচ্ছে গিয়ে আপনারা হেয়ারের জন্য তো খুবই বেস্ট, অ্যালোভেরা জেলটা বিশেষ করে যাদের হেয়ার হচ্ছে গিয়ে খুবই ড্রাই
চুলের জন্য অ্যালোভেরা জেলের তো কোনো বিকল্প নাই, লাইক আমাদের ওরকম গাদা গাদা সবার সময় হয় না, বিশেষ করে আমার তো হয়ই না যে আমি একদম গাছ থেকে একটা অ্যালোভেরা তুলে আনলাম, তারপর হচ্ছে ওটা চামিচ দিয়ে এরকম এরকম করে উঠালাম, তারপর হচ্ছে গিয়ে 1 ঘন্টা করে এরকম ব্লেন্ড করলাম, বা ওই সময়টা আমার হয় না। সো আমার হচ্ছে একটা রেডি প্রোডাক্ট দরকার। এটা আমার কাছে মনে হচ্ছে 92% যেহেতু অ্যালোভেরা জেল লেখা আছে, বাট এটা অ্যাটলিস্ট আপনাদেরকে 85% রিয়েল অ্যালোভেরার মানে উপকারটা দিবে। আমি 92% এখানে লেখা আছে বলেই বলবো না 92%ই অ্যালোভেরা, একদম গাছের অ্যালোভেরার মতো আপনারা ফিলটা পাবেন। আমি বলবো 85% মিনিমাম হলেও উপকার এটার আছে। তারপর যাদের বেশি ভালো স্যুট করে তারা তো আরও মনে হচ্ছে যেন 90% 92%ই তারা ভালো বলে, ঠিক আছে। সো আমি এটা বেসিক্যালি ইউজ করি মাঝে, বেসিক্যালি বলতে হচ্ছে আমি এটা প্রায় প্রাইমার হিসেবে দেই, লাইক এটা হচ্ছে একটা বক্স আমার টেবিলে সবসময় থাকে। আমি মাঝে মাঝে যখন চুলে হচ্ছে গিয়ে কি বলে তেল দেই, তেল দেওয়ার সময় অনেক সময় হচ্ছে এরকম করে স্কাল্পে ড্যাব 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 করে একটু লাগাই, ঠিক আছে। তেলটা যখন দেওয়া হয়ে যায় তখন একটু ড্যাব ড্যাব করে এটা লাগাই। তারপর হচ্ছে চুলের যে ইয়াগুলো, চুলের আগা ফেটে যায় না, চুলের আগায় হচ্ছে একটু একটু হালকা হালকা করে লাগিয়ে রাতে ঘুমিয়ে যাবেন, সকালে শ্যাম্পু করবেন, দেখবেন আগা ফাটা সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে গেছে, ঠিক আছে। যেটা ফাটা আগা ওইটা তো হচ্ছে গিয়ে মানে যে কি বলে যেটা ফেটে গেছে অলরেডি ওটা হচ্ছে কাটা ছাড়া কোনো উপায় নেই, বাট নেক্সট আপনার মানে হেয়ারটা অত বেশি ফাটবে না। এই অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে। ওকে, সুথিং জেল শুনে বলে তো সবাই চিল্লায়, আমি আর ওই লেখাটুকু পড়লাম না, ঠিক আছে। এটা কিন্তু সেই সুথিং জেল, সবাই দেখো না গেলেই বলে আপু সুথিং জেলটা আমাদের কাছে অরিজিনাল আছে, আমাদের কাছে অরিজিনাল আছে। আমি জাস্ট সবার কথা শুনি একটু মুচকি এসে চলে আসি, আর কিছু না। সো আমি এটা জাস্ট এটা সম্পর্কে একটা উপকার বলার দরকার নাই, জাস্ট বলবো যে এটা অথেন্টিক, এটা নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 800 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 800 টাকা, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 800 টাকা, ঠিক আছে। এটা প্রাইস 800 টাকা। এটা কারো লাগলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, প্রাইস 800 টাকা। সো 800 টাকা দিয়ে একটা প্রাইমার কিনবেন 30 ml 15 ml, আর এটা হচ্ছে গিয়ে কত ml জানো, 300 ml। এখানে আছে প্রোডাক্ট 300 ml। সো এটা হচ্ছে যারা অ্যাফোর্ডেবলের মধ্যে প্রাইমার খুঁজেন তাদের জন্য বেস্ট অপশন, ঠিক আছে। অ্যাফোর্ডেবলের মধ্যে প্রাইমার যারা খুঁজেন তাদের জন্য 100% বেস্ট অপশন। এটার জাস্ট মানে ইউটিউবে আপনারা অনেক অনেক মেকআপ টিউটোরিয়াল পাবেন, যেগুলো হচ্ছে লিখে সার্চ করবেন যে হাউ টু ইউজ অ্যালোভেরা জেল, কি যেন লেখা আছে, মানে প্রাইমারের বদলে কিভাবে অ্যালোভেরা জেলটা মানে কাজ করে বা ইউজ করতে হয়। সো মেকআপ হচ্ছে অ্যালোভেরা জেলটাকে প্রাইমার হিসেবে ইউজ করে অনেক মেকআপ টিউটোরিয়াল আপনারা পাবেন, দেখে নেবেন, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 800 টাকা। আর একটা হচ্ছে যেহেতু আমার সব প্রোডাক্টই দেখালাম যেগুলো আমি ইউজ করি, রিসেন্টলি হচ্ছে আমার স্টকে নতুন একটা যে প্রোডাক্ট অ্যাড হয়েছে, এটা হচ্ছে গিয়ে একদমই আমি বলবো যে এটা একদমই নিউ আর খুবই খুবই সুন্দর একটা প্রোডাক্ট। এটা যখন হচ্ছে আমার এই শিপমেন্ট আসছিল আমি নিজের জন্য পার্সোনালি কিছু এনেছিলাম, তারপর এটা যখন আমি স্মেলটা পেলাম জাস্ট কি বলবো, আমি পাগল হয়ে গেছি এটা স্মেলটা দেখে। যে যারা হচ্ছে মানে কি বলে শীতের দিনে যারা চিন্তা করতেছেন যে সাবান ইউজ করলে বডি বেশি ড্রাই হয়ে যাবে কিনা, আপনার স্কিনটা ড্রাই বেশি হয়ে যাচ্ছে কিনা, আপনি কি একটা কি বলে একটা কি বডি ওয়াশ ইউজ করলে কি বেশি ফল পাবো কিনা, তাদের জন্য আমি বলবো যে এটা কিন্তু জাস্ট একটা সিল্কি সফট একটা টেক্সচার দিবে, তাই না? খুলে দেখাবো, আমার তো অলরেডি একটা খোলা আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে কি বলবো, এটা স্মেলটা জাস্ট অসাম। খুলে দেখালে কি হবে, এটা স্মেলটা তো আপুরা বুঝতে পারতেছে না। এটা হচ্ছে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে স্মেলটা। এই সাবানটা কিন্তু বডি ওয়াশে যে ফিলিংটা আপনাকে দিবে সেই ফিলিংটাই দিবে, দেখেন। আর এটা কিন্তু ফেসে ইউজের জন্য না, এটা জাস্ট বডি সাবান, ঠিক আছে, বডিতে ইউজ করার জন্য। এটা প্রাইস অনুযায়ী এটা জাস্ট কি বলবো মানে খুব বেশি পরিমাণে ভালো। এই সাবানটা প্রাইস অনুযায়ী খুব বেশি ভালো। আমি এটা স্মেলটা দেখে প্রথমে এনেছিলাম, তারপর হচ্ছে এটা ইউজ করার পর মনে হচ্ছে যে না, এটা বডি ওয়াশের কাজটাই আমাকে দিচ্ছে, জাস্ট এটা স্কিনটাকে বেশি ড্রাই হতে দেয় না, ঠিক আছে। এটা লেখাই আছে যে সিল্কি সফট স্মুথ, ওকে, ফর সিল্কি সফট স্কিন, ঠিক আছে, সিল্কি সফট স্কিন। এটা কিন্তু একদম সত্যি কথা, বডি ওয়াশটা যে কাজটা করে সেম কাজটা করে। এটাতে খুব বেশি পরিমাণে খার নেই, একদমই হচ্ছে কি বলবো মাইল্ড একটা সাবান। লাইক ডাব সাবান যারা ইউজ করেন না তারা হচ্ছে এটা একবার ট্রাই করতে পারেন। ক্রেসের একটা সাবান, ঠিক আছে, ক্রেসের একটা সাবান, খুবই ভালো একটা প্রোডাক্ট, খুবই ভালো। ওকে, এটা যদি কারো দরকার হয় ইনবক্স করতে পারেন, এটা আমি পার্সোনালি ইউজ করি। এটার প্রাইসটা যেন কত, 280 টাকা। হ্যাঁ, এটার প্রাইসটা বললাম না যে প্রাইস ওয়াইজ মানে প্রোডাক্টটা খুবই রিজনেবল, মাত্র 280 টাকা। সাবানটা কারো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আবার হচ্ছে সাবানটা নিয়ে কেউ বলবেন না আপু আমি তো ভাবছিলাম ফেস ইউজ করার জন্য, এটা কিন্তু ফেসের জন্য না। ওকে, এটা কিন্তু ফেসের জন্য না, এটা কিন্তু জাস্ট বডির জন্য, ঠিক আছে।
লোশন দেখান, আমি অর্ডার করব লোশন। আপু লোশন আজকে দেখাবো না, নেক্সট একদিনে কতগুলো দেখাবো না, অনেকক্ষণ লাইভ হয়ে গেছে না, আবার আরেকদিন দেখাবো। এগুলো জাস্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন, ওকে? এটা খুবই সুন্দর সুন্দর একটা সাবান, খুবই সুন্দর। এটা নিতে পারেন জাস্ট যারা হচ্ছে বডি ওয়াশ দিয়ে ইউজ টু। সো যতগুলো প্রোডাক্ট দেখালাম, আমি জাস্ট একটা কথা বলবো, আপনারা টুকটাক এগুলো রিভিউগুলো দেখবেন, পাবেন রিভিউ পাবেন, গুগল সার্চ করলেও পাবেন। জাস্ট আমি যেটা বলবো যে আমাদের প্রোডাক্টগুলো 100% অথেন্টিক। আর লিপস্টিকের যে 5টা শেড আমি এনেছি দেখেন, এটা হচ্ছে কি একদম লাস্টে যেটা দিয়েছিলাম, ওকে? 5টা শেডই নেয়ার মতো এনেছি আমি, জাস্ট আজাইরা কোনো শেড আনি নেই যা নিতে পারবেন না, 5টাই আপনার কালেকশনে রেখে দিতে পারবেন। আমার ঠোঁটে হচ্ছে দেয়ার 10, নাম্বার 10, ঠিক আছে এইটা। সো 5টা শেডই একদম নেয়ার মতো, ওকে? এই 5টাই জাস্ট আমাকে হচ্ছে রেগুলার যারা লাইভ দেখেন তারা আমাকে এগুলো নিয়ে প্রতিদিন লাইভে মানে একটা করে হয়তো পরে আসবো, ড্রেসের সাথে ম্যাচ করে এগুলোই দেখবেন, ঠিক আছে? ড্রেসের সাথে ম্যাচ করে যে পরে আসবো এগুলোই দেখতে পাবেন। সো এগুলো হচ্ছে আপনাদের পছন্দের লিপস্টিক, ঠিক আছে? আমার ঠোঁটে দেওয়া মানে তো আপনাদের পছন্দের। আপু এটা কোনটা, এটা কোনটা, ওকে? লিপস্টিক দেখতে চাই, লিপস্টিক স্বর্ণালী বিশ্বাস আপু। প্রথমে হচ্ছে 6 নাম্বারটা, না কই গেল, এটা হচ্ছে 6 নাম্বারটা, এই যে প্রথমে যে শেডটা দেওয়া, এই যে 6 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে 6 নাম্বারটা। এগুলো হচ্ছে জেনিফার ইউএসএ লিপস্টিক, জেনিফার ইউএসএ। আর আমি হচ্ছে 10 নাম্বারটা পরে আছি, তারপর হচ্ছে নাম্বার 9, এটা হচ্ছে গিয়ে 9 নাম্বারটা, ওকে? এটা একটু অরেঞ্জিশ টেরাকোটা, এটা হচ্ছে নাম্বার 9, এই যে সেকেন্ড যেটা নাম্বার 9, ওকে? এরপর হচ্ছে গিয়ে নাম্বার 11, রেডটা একদম হচ্ছে সিঁদুর লাল, এটা হচ্ছে সিঁদুর লাল, জেনিফার ইউএসএ ব্র্যান্ড, প্রাইস 580, ওকে? 580 করে। তারপর হচ্ছে গিয়ে নাম্বার কত, 5 নাম্বারটা কই গেল, এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে একটু অরেঞ্জিশ টোনের, ঠিক আছে? এটা হচ্ছে অরেঞ্জিশ টোনের, আর আগেরটা ছিল অরেঞ্জিশ টেরাকোটা টোনের, এটা হচ্ছে রিয়েল অরেঞ্জ ফিল দেয়। আর তারপরটা হচ্ছে 10 নাম্বার, এটা হচ্ছে লাস্টেরটা 10 নাম্বারটা, ওকে? ডান। লিপস্টিক যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, ওকে? সো এতক্ষণ যার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় লিপস্টিকের দাম হচ্ছে 580 করে, লিপস্টিকের দাম 580 টাকা। তুমি এসিটা কি করে রাখছো বলো, আমি তো ঘেমে গেছি। লিপস্টিকের প্রাইস হচ্ছে 580 করে। সো সবাই হচ্ছে আমাদের পেজটার সাথে থাকবেন। আর আজকে হচ্ছে ড্রেসের লাইভ হবে কয়টা বাজে, তো কি আছে ড্রেস আজকে, কোনটা? ড্রেসের লাইভ দেখাই দিই, সমস্যা নেই। ড্রেসের লাইভ করেই থাকবেন সবাই। ড্রেসের লাইভে কি সবাই থাকবেন? তাহলে ড্রেস নিয়ে লাইভ আসবে। নতুন কুর্তি আসছে, নতুন কুর্তি দেখতে চান? কি করছো তুমি, আমার তো খেয়ালই ছিল না। ড্রেসের লাইভ দেখতে চান সবাই? তাহলে হচ্ছে ড্রেসের লাইভ নিয়ে আসবো। থ্যাংকস আপু, স্বর্ণাল বিশ্বাস আপু, ওয়েলকাম, ওকে? সো সবাই কি ড্রেসের লাইভ দেখতে চাচ্ছেন? নতুন কুর্তি আসছে, নতুন কুর্তি আপনারা বললে লাইভ করে দিব। নতুন কুর্তি আসছে। আর আমার ম্যাক্সিটা কারো লাগলে ইনবক্স করতে পারেন। এটা জাস্ট রিল্যাক্সের একটা ড্রেস, ঠিক আছে? আমি তো পরে এই যে এতক্ষণ ধরে সাজুগুজু করলাম, সাজুগুজু তো করিনি, এত কথা বললাম, বাট এটা আমার কাছে মনে হচ্ছে। লিপস্টিক 6 নাম্বারটা প্রাইস কত আপু? সবগুলো সেম প্রাইস, নার্গিস আপু, সবগুলো সেম প্রাইস, 580 করে আপু। থাকবো আপু, আপু সব প্রোডাক্টগুলো একবার করে দেখিয়ে দাম বলো। ওকে ডান, সব একবার করে দেখাই দাম বলি, এটা একটা ভালো কথা। অনেকক্ষণ বসে একটা দেখাইছি তো। এগুলো হচ্ছে লিপস্টিক, ওকে? লিপস্টিকের প্রাইস 580 টাকা। স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা লাগবে। লিপস্টিকের প্রাইস 580 টাকা। স্ক্রিনশট নিয়ে শেড নাম্বারটা অবশ্যই মেনশন করে দিবেন। লিপস্টিকের প্রাইস 580 টাকা, লিপস্টিক 580, ওকে? এরপর হচ্ছে লিপস্টিক গেল। ফেস ওয়াশ দেখাই। ফেস ওয়াশ আছে 2টা, 600 করে। ফেস ওয়াশগুলো 600 করে, স্ক্রিনশট নিয়ে নেন। ফেস ওয়াশ 600 টাকা, এটা ড্রাই স্কিনের, এটা ড্রাই স্কিনের 600 টাকা। ফেস ওয়াশটা হচ্ছে 600 টাকা ড্রাই স্কিনের জন্য। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, প্রাইস হচ্ছে 600 টাকা। ফেস ওয়াশ সেম প্রাইস 600 করে, ওকে? ফেস ওয়াশ হচ্ছে 600 টাকা, এটা ড্রাই স্কিনের জন্য। আগে সরি, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। গ্রিনটা অয়েলি স্কিন আর হোয়াইটটা হচ্ছে ড্রাই স্কিন, ওকে? ডান। এরপর হচ্ছে গিয়ে গেল স্ক্রাবটা। ফেস ওয়াশ করার পর কি করতে হবে? স্ক্রাব করতে হবে না ফেস। এটা হচ্ছে স্ক্রাবটা। স্ক্রাব হচ্ছে 450 টাকা। স্ক্রাব 450। ব্ল্যাকহেড যাদের অনেক বেশি আছে, আমার মতো, আমার প্রচুর ব্ল্যাকহেড, আমার নাকের ব্ল্যাকহেড প্রচুর। সো আমার স্ক্রাব ছাড়া চলে না। স্ক্রাব আমার ভাতের মতো খেতে হয় আর কি। ওই দিন বলছিলাম না লোশন খাই ভাতের মতো, স্ক্রাবটাও কিন্তু আমি ভাতের মতো খাই। কজ স্ক্রাব আমার ফেসে স্ক্রাব না করলে হয় না, প্রতিদিন স্ক্রাব করতেই হয়। এটা প্রাইস হচ্ছে 450, ওকে? ডান। এরপর হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন হচ্ছে নিউট্রাজিনার, নিউট্রাজিনার SPF 50, ওকে? SPF 50, SPF 50টাই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে, কারণ আমি লোটাসে যেটা ইউজ করতাম ওটা SPF 50 ছিল।
50-এর নিচে SPF থাকলে আমার মনে হয় যেন কাজ করবে না। আমি জানি না আসলে SPF এর কাজটা কি, ঠিক আছে, আমি আসলে ওরকম ডিটেলে জানি না যে আসলে SPF এর কাজটা কি, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে 50টা আমার মানে 50 নিচে হলে মনে হয় যেন আমাকে সান প্রোটেকশনে কাজ করবে না, এরকম আমার ফিল। আমি এটা সম্পর্কে আসলে ওরকম বলতে পারবো না। সো এটা হচ্ছে নিউট্রিজিনার SPF 50, এটার প্রাইস হচ্ছে, এটা প্রাইসটা ভুলে গেছি, 1100 না, নিউট্রিজিনার এটা হচ্ছে গিয়ে প্রাইস 1100 টাকা, এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। ওকে, নিউট্রিজিনার সানস্ক্রিন প্রাইস অনলি 1100 টাকা, প্রাইস হচ্ছে 1100 করে, যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, প্রাইস 1100 টাকা। সো এটা গেল। এরপর হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, এটা হচ্ছে ময়শ্চারাইজার, ডেইলি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবেন, একদম ডে টু নাইট, মানে রাতের বেলা তো একটা লাইট ময়শ্চারাইজার লাগাতে হয়, তারপর নাইট ক্রিম। এটা হচ্ছে প্রতিদিন ইউজ করার জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা, এটার প্রাইস হচ্ছে মাত্র 750, 750। ময়শ্চারাইজার প্রাইস হচ্ছে 750 টাকা। আর কি গেল, এটা হচ্ছে নাইট ক্রিম, নাইট ক্রিমটা বডি শপের, এটা হচ্ছে বডি শপের নাইট ক্রিম, প্রাইস হচ্ছে 1450, এটা প্রাইস হচ্ছে 1450 টাকা। বডি শপের নাইট ক্রিম প্রাইস হচ্ছে 1450। ভিটামিন ই, এটা কিন্তু ভিটামিন ই, বডি শপের নাইট ক্রিম ভিটামিন ই। আনার কারণ একটাই যে শীতের দিনে সবার স্কিনই ড্রাই হয়ে যাবে, সো এটা হচ্ছে বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য মানে সারা বছর, আর শীতের জন্য সব স্কিনের জন্যই, মানে শীতের দিনে সব স্কিনই ইউজ করতে পারবেন। এটা ভিটামিন ই নাইট ক্রিম, বেস্ট নাইট ক্রিম বডি শপের। আচ্ছা, তারপর হচ্ছে আর কি দেখাই নাই, এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা হচ্ছে গিয়ে 800 টাকা, এটা প্রাইস হচ্ছে 800 টাকা, 800 টাকা, ঠিক আছে। আগেরটা আবার একটু দেখান, কোনটা আপু, নাম মেনশন করতে হবে। এটা হচ্ছে 800 টাকা, এটা প্রাইস হচ্ছে গিয়ে 800 টাকা, অ্যালোভেরা জেলটা 800 টাকা। এরপর হচ্ছে গিয়ে সাবানটা জাস্ট স্মেলটা, স্মেলটা আসলেই সুন্দর। এটা ইয়াটা সেটিং স্প্রে আছে, আজকে আর কোনো প্রোডাক্ট দেখাবো না। এটা হচ্ছে গিয়ে সাবানটা হচ্ছে 280, সাবানটা হচ্ছে 280 টাকা, এত নাম প্রাইস ভুলে যাই। সাবানটা হচ্ছে 280 টাকা, ঠিক আছে, সাবানটা 280 টাকা। আগেরটা কোনটা আপু, আগেরটা দেখান আপু, আগেরটা কোনটা, এটা মেনশন করতে হবে, ঠিক আছে। সো সবগুলো প্রাইস হয়ে গেছে আপু। আচ্ছা, এখন হচ্ছে আমি ড্রেসের লাইভ নিয়ে আসতেছি, ঠিক আছে। সুন্দর সুন্দর কুর্তি আসছে, ওগুলো না দেখালে আমার ঘুম হবে না, আপুদেরও হচ্ছে ঘুম হবে না যে নতুন কুর্তি আসছে আপু দেখাইলো না, ঠিক আছে। সুন্দর সুন্দর কুর্তি আসছে, ওগুলো আপনাদেরকে দেখাই, জাস্ট আমার লাইভটার সাথে থাকেন। কেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাক। আমার যে লাইভের পার্টনার সে বলতেছে আজকে থাক, সে টায়ার্ড হয়ে গেছে, আমি লাইভ করছি, সে টায়ার্ড হয়েছে, কিছু করার নাই। ওকে, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের লাইভগুলোর সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। স্কিন কেয়ার অর্ডার করতে থাকেন, আগামীকালকে একদম দুপুরবেলায় হচ্ছে একটা লাইভ করে দেবো, ড্রেসের লাইভ। ওকে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।